ঝামেলা করে। এই ছিল অবস্থা আমাদের। এখন আমরা গতকালকের ক্লাসে দেখেছিলাম, আজকে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমরা গতকালকের ক্লাসে এখান থেকে আলটিমেট মেম্বার থেকে সিটিংসের ভিতরে আমরা আলোচনা করছিলাম। সিটিংসের ভিতরে ছিল আমরা অ্যাপিয়ারেন্স শেষ করেছি। অ্যাপিয়ারেন্সের পরে ছিল এইটা ইউজার প্রোফাইল টাইটেল, আরেকটা হচ্ছে ডিসপ্লে নেম, ইউজার প্রোফাইল, ডাইনামিক মেটা ডেসক্রিপশন, তারপরে ডিসেবল কেস ইউর প্রোফাইল। ওকে, সবাই আছেন? সবাই শুনতে পাচ্ছেন? অ্যাটেনশন প্লিজ। ওকে, আমরা শুরু করছি। এই ছিল আমাদের, আমরা গতকালকে এই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমাদের এইটা আলোচনা করার কথা ছিল। এটার ভিতরে দেখেন শো ইন হিস্টরি ফর রিকোয়ার্ড ফিল্ড, এটা যদি আপনি চেক করে দেন তাহলে এখান থেকে আপনার ইউজার প্রোফাইল টাইটেল, আমরা আমাদের একটু প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইল, এটা ছিল আমাদের অপশন। এই যে প্রোফাইল যে টাইটেল আছে এখানে ওয়াহিদুল হাসান, তারপরে বাকি যা কিছু দেখা যাচ্ছে এগুলো সব কিছু দেখা যাবে এই যে এটা এই অনুসারে। প্রথমে ডিসপ্লে নেম, তারপর হচ্ছে সাইট টাইটেল। এটা এই যে এখানে যে ক্যাটাগরিটা দেওয়া আছে, প্রথমে ডিসপ্লে নেম, আমাদের ডিসপ্লেতে যে নেম আছে, তারপর হচ্ছে সাইট নেম, এই হিসাবে ইউজার প্রোফাইল টাইটেলটা শো করবে। তারপরে ইউজার প্রোফাইল ডাইনামিক মেটা ডেসক্রিপশন, এখানে আছে ডিসপ্লে নেম ইজ অন সাইট নেম, জয়েন সাইট নেম টু ভিউ ডিসপ্লে নেম অ্যান্ড প্রোফাইল। প্রোফাইলের ভিতরে এই কথাগুলো যখন একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার সময় আমাদের এই জাতীয় কিছু ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন এইগুলো এখানে শো করবে। এইটার একটা নমুনা এখানে দেওয়া আছে। তারপর আছে ডিসেবল কেস ইউর প্রোফাইল। ডিসেবল কেস ইউর প্রোফাইল হচ্ছে আমরা যখন কাজ করি, এই যে পরিবর্তনগুলো করা হচ্ছে, এই যে নতুন করে আমরা কোনো আপডেট দিচ্ছি, কাভার ফটোটা শো করতেছে, এখানে আমরা বিভিন্ন ডেসক্রিপশন লিখতেছি, যে এই যে লেখার সাথে সাথে যে পরিবর্তনটা, এটা আমাদের মোবাইলের বা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের যে ব্রাউজারগুলো আছে, ব্রাউজারে কেস বলতে একটা জিনিস আছে, সেখানে তারা কি মেমোরি করে রাখে, এবং বারবার রিলোড দিলে দেখা যায় যে ওই আগে যেটা ছিল ওইটাই আসে। অনেক সময় এরকম সমস্যা হয় না আমাদের? হয় কি না, কথা বলেন। এরকম অনেক সময় হয় যে আমরা রিলোড দিচ্ছি বাট রিলোড হচ্ছে না, দেখা যাচ্ছে না, এই জাতীয় অনেক সময় সমস্যা হয়। এটা ডিজেবল কেস ইউজার প্রোফাইল, এটা ডিজেবল করে রাখবে, এবং এটা ডিজেবল করে রাখলে সে আর আগেরটা দেখাবে না, সে বারবার নতুন করে যখনই আপনি যেটা পরিবর্তন করবেন দেন সাথে সাথে এটা করবেন। আপনি সাইটে টাইটেলের একটু চেঞ্জ করলেন, একটু মডিফাই করলেন, দেখা যায় যে হঠাৎ করে কোনো ক্লায়েন্ট আপনার যারা আমাদের এই সাইটের যে মেম্বার যারা থাকবে, মেম্বার ইউজার যারা থাকবে, তারা দেখা যাবে যে খুব সহজে পরিবর্তনটা দেখতে পাবে না। তাদের আগের যে মেমোরিটা সেটা ব্রাউজার মেমোরি করে রাখবে এবং আগেরটাই শো করবে। এটা যদি আপনি চেক করে রাখেন তাহলে আগেরটা মুছে যাবে, নতুন করে যখনই আপনি যে পরিবর্তনটা আনলেন সেই পরিবর্তনটা শো করবে। তারপর এখানে আছে এনেবল গুটেনবার্গ ব্লক। এনেবল গুটেনবার্গ ব্লক মতলব সেটা হচ্ছে, আমরা যদি একটু সাইটে যাওয়ার চেষ্টা করি, এখান থেকে ড্যাশবোর্ডের এখানে যদি আসি, আমরা একটা পোস্ট যদি করি, অ্যাড নিউ, এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার যতদূর মনে হয় এটা ডিসেবল হয়ে যাবে। এখানে আছে ক্লিক দিস বক্স ইফ ইউ উড লাইক টু ইউজ আলটিমেট মেম্বার ব্লক in Gutenberg editor. Important some theme have the conflicted with Gutenberg editors. এই Gutenberg editors এর এটা অফ হয়ে থাকবে। যদি আপনি এখন বর্তমানে অফ করা আছে, এটা আপনি এখানে অন করে দিতে পারবেন। যখনই আমরা এখানে যাচ্ছি, Gutenberg ব্লকগুলো আমরা কাজ করব,
হ্যাঁ, এখানে আমরা চাচ্ছি যে এই যে ডিজাইনগুলো আনবো, এটা গত ক্লাসেও আপনি দেখাইছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে এখান থেকে অপশন এটা থাকে। আর এখানে আছে রিসেট এপিআই ভার্সন, এটা আমাদের এপিআই ভার্সন বর্তমানে 1.0 আছে, আপনি চাইলে 2.0 করে দিতে পারেন। কিন্তু এখানে কোনো পরিবর্তন হয় কি না, এখানে কোনো পরিবর্তনই হবে না, যা আছে তাই থাকবে, কারণ এই পরিবর্তনটা দেখা যায় না। তারপর আছে এনেবল কাস্টম টেবিল মেটা ইউজার নেম, এটা আসলে যে কি, এটা আমি যখনই দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেভ চেঞ্জ দেন, দেখেন তো কোনো মেটা ট্যাগ বা নেম মেটা কোনো ডেসক্রিপশন এখানে শো করে কিনা। to reload remove data on uninstall, মেটা ডেসক্রিপশন এখন শো করবে না, সামনে গেলে হয়তো শো করবে। মেটা ডেসক্রিপশন আসে না কারণ আমরা মেটা ডেসক্রিপশন অ্যাড করিনি, এখানে অ্যাড করার মতো কোনো ফিল্ড তৈরি হয়নি। রিমুভ ডাটা টু আনইনস্টল, রিমুভ ডাটা অন আনইনস্টল। রিমুভ ডাটা আনইনস্টল হচ্ছে আমরা যদি কখনো এই সাইট থেকে আমাদের এই যে এটা যেটা আমরা ব্যবহার করতেছি আলটিমেট মেম্বার প্লাগইনস, এই প্লাগইনসটাকে যদি আমরা রিমুভ করে দিই, কখনো আনইনস্টল করে দিই, আনইনস্টল করে দিলে এটার যত কন্টেন্ট যা কিছু আছে সব কিছু রিমুভ হয়ে যাবে। আমরা এটা যদি চেক করে দিই তাহলে রিমুভ হয়ে যাবে, আর যদি চেক না করি তাহলে রিমুভ হবে না। এটা ছিল এখানের মূল আর কি এই অপশনের কাজ। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কেমন কিছুই নয়। ইনস্টল ইনফরমেশন, এখানে ইনস্টল ইনফরমেশন বলতে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করেছি এই সফটওয়্যারের বিভিন্ন ভার্সন, কোথায় ইনস্টল আছে, সাইট নেম কি, এগুলো হোস্টিং প্রোভাইডার কে, কোথা থেকে এগুলো নেওয়া হচ্ছে, সব হচ্ছে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এগুলো আমরা যা আছে তাই থাকবে, চাইলে আপনি এগুলোকে ডাউনলোড করে একটি ফাইলে এক্সট্রা করে লিখে দিতে পারেন। এটা হচ্ছে এই জায়গার মূল আর কি কাজ। সেটিংসের ভিতরে এখন আর বাকি থাকলো আমাদের ইমেইল। ইমেইলটা আমরা আরেকটু পরে আলোচনা করব, এটা সবার লাস্টে আমরা আলোচনা করব। ইমেইলে আলোচনা করার আগে আমরা ফর্মসটা আলোচনা করে আসি। এক সেকেন্ড একটু। ওকে, কেটে দেন। আমরা ছিলাম কোথায়, এখানে কিভাবে আসলাম, ফর্মসের ভিতরে আছি। ওকে, ফর্মসের ভিতরে দেখেন ডিফল্ট রেজিস্ট্রেশন, ডিফল্ট লগইন, ডিফল্ট প্রোফাইল। এই যে আমাদের যে প্রোফাইলটা, এই যে একটা প্রোফাইল আমরা সাজাইছি এখানে, এই প্রোফাইলটার একটা লুকিং আছে, কিন্তু দেখতে পাচ্ছেন এটার একটা ডিজাইন আছে, এখানে আরও অনেক কিছু অ্যাড করা যাবে। তো আমরা যদি এখান থেকে সাপোজ একটু অন্য একটা ব্রাউজারে আমি লগ ইন হচ্ছি, এই যে আমি লগ ইন করতে যাচ্ছি, এই যে লগ ইন করার যে অপশনটা আসছে, ইউজার নেম অর ইমেইল, স্টার মার্ক দেওয়া, পাসওয়ার্ড, কিপ দ্য সাইন, এই যে ডিজাইনটা আসতেছে, এটার একটা ডিজাইন তো কোথাও না কোথাও আছে যেখান থেকে এটা পাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই যে ডিজাইনটা আসছে, এই ডিজাইনটা কিন্তু কোথাও না কোথাও করা আছে, এই ডিজাইনটা সেখান থেকে এই ডিজাইনটা পাচ্ছে। তাহলে এই ডিজাইনটা আসলে কোথায় আছে, বা আমরা এই ডিজাইনের কোনো পরিবর্তন আনতে পারবো কিনা, এটা আমাদের কনফিউশন থাকতে পারে। তো এই ডিজাইনটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করব। আর আরেকটা আছে, আপনি যদি রেজিস্ট্রেশন করেন, এই রেজিস্ট্রেশনের যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি এখানে,
এই রেজিস্ট্রেশনের ফর্মগুলোর একটি ডিজাইন কোথাও না কোথাও সাজানো আছে, সেই ডিজাইনটাও আমরা দেখব যেটা কিভাবে সাজানো থাকে। এবং আমাদের একটা প্রোফাইল, এখানে আমরা এই ব্রাউজারে প্রবেশ করলে আমরা দেখতে পারি আমাদের একটা প্রোফাইল, এখানে একটা কভার ফটো আছে, এখানে একটা ইমেজ আছে, নাম আছে, অ্যাবাউট আছে, এগুলো অনেক কিছু আমরা লিখতে পাচ্ছি। তো এগুলো আসলে কোথা থেকে আসে বা এটা ডিজাইনটা কিভাবে সাজানো হয়েছে, এইটা আছে হচ্ছে এই আলটিমেট মেম্বারের ভিতর থেকে, ফর্মসের ভিতর থেকে। এখানে দেখেন 3টা ফর্মস আছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে প্রোফাইল। এই 3টা পেজ থেকেই মূলত এই ডিজাইনগুলো পাচ্ছে। আমরা সবার আগে যাব রেজিস্ট্রেশনে, যেহেতু আমাদের একটা সাইটে প্রবেশ করলে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। এখানে রেজিস্ট্রেশন ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, হ্যাঁ, এই অপশনগুলো দেখাচ্ছে। তো এগুলো আসলে আমরা কিভাবে ডিজাইন করব, এই ডিজাইনটা আমরা এখান থেকে দেখব। এটা ডিজাইনটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম ডিফল্ট রেজিস্ট্রেশনের ভিতরে দেখেন এখানে একটা অপশন আছে, এডিট নামে একটি অপশন আছে। আমি এডিটটাকে ক্লিক করে নিব। দেখেন এডিটটা ক্লিক করার সাথে সাথে এখানে একটি ডিজাইন পার্ট আসছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এবং একটা লাইভ প্রিভিউ দেখার অপশনও এখানে আছে। এই হচ্ছে মূলত এই ফর্মের ডিজাইনটা। ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এই যদি থাকে অবস্থা, তাহলে আমরা এখানে কি নতুন কোনো ফিল্ড অ্যাড করতে পারবো? নতুন কোনো ফিল্ড যদি আমরা অ্যাড করতে চাই, সাপোজ এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মের নিচে আমরা আরও কিছু এক্সট্রা অপশন আমরা যোগ করতে চাচ্ছি। তো এটা যদি আমরা যোগ করতে চাই, সাপোজ এখান থেকে দেখেন আমি প্লাস বাটনে ক্লিক করলেই কিছু অপশন আসতেছে। ফিল্ড ম্যানেজার, সবার উপরে আছে সেট আপ নিউ ফিল্ড, আপনি নতুন ফিল্ড সেট করতে পারবেন, এটা হচ্ছে সেট আপ। আর নিচে আছে প্রি মেড বা প্রি ডিফাইন্ড ফিল্ড। প্রি ডিফাইন্ড ফিল্ডের ভিতর থেকে দেখেন এখান থেকে কি কি ব্যবহার করা হয়েছে। ইউজার নেম ব্যবহার করা হয়েছে, ইউজার নেম আর ইমেল ব্যবহার করা হয়নি। পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো ব্যবহার করা হয়েছে। তো সাপোজ আমি যদি এখান থেকে চাই যে আমি কান্ট্রিটাকে সিলেক্ট করে নিব, দেখেন এখানে কান্ট্রি নামে একটি অপশন আসছে। এবং আমি যদি এখান থেকে একটু সেভ দিয়ে যাই, এখন যদি এখানে রিলোড দিই, দেখবেন আমার কান্ট্রি নামে নতুন একটি অপশন যোগ হয়েছে। আমার এই সাইটটা এই সমস্যাটা খুব বেশি হচ্ছে। কান্ট্রি তো আসছে, আপডেটও হয়েছে, তাহলে শো করবে না? এখানে আসছে, বাট আমার জায়গা মতো আসে নাই। কন্ট্রোল শিফট আর, গতকালকে যেন কার সাইট নিয়ে কাজ করেছিলাম, গতকাল কারটা নিয়েছিলাম, সাইফুল ভাই আছে, সাইফুল ভাইটা নিয়েছিলাম মনে হয়। সাইফুল ইসলাম আছে? সাইফুল ইসলাম নাই, সমস্যা নাই। সাইফুল ইসলামের সাইট ডিটেলস আমার কাছে আছে, তারটাতেই দেখাই। আমারটা বন্ধ করে দেন। ফর্মস, এই ছিল অবস্থা। এবং লগ ইন থেকে রেজিস্ট্রেশনে যাব। মাহমুদ হাসান আসছেন, মাহমুদ হাসান। মাহমুদ হাসান শুনতে পাচ্ছেন? মাহমুদ হাসান কথা বলেন। এখানে আমরা নতুন একটি ফিল্ড নিব
এবং এটার নাম নিচ্ছি আমি সাপোজ কান্ট্রি, সময় দেন, কান্ট্রি চলে আসছে এবং এখান থেকে আপনি আপডেট দেন। শিফট আর রিলোড দেন, রেজিস্টারে যেতে হবে, 1 মিনিট, তো লগ ইন। দেখেন এই যে কান্ট্রি আসছে এবং কান্ট্রিতে ক্লিক করলে কোন দেশ, এখানে অনেকগুলো ফিল্ড অটোমেটিক্যালি চলে আসে, দেখতে পাচ্ছেন সবগুলো লিস্ট চলে আসে। এখন আমি যদি এখানে চাই সাপোজ আমি আরেকটা ফিল্ড নিব, সেটা হচ্ছে জেন্ডার। এবং কান্ট্রিটা আমি এখানে উঠিয়ে দিচ্ছি, জেন্ডারটাকে আমি আরও আগে উঠাই দিচ্ছি। দেন আমি আরেকটা জিনিস নিব, আরেকটা হচ্ছে ফেসবুক, এবং এটাকে আমি পাসওয়ার্ডের উপরে উঠিয়ে দিলাম, আপডেট দেন। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন এখানে অপশন আসছে, জেন্ডার চলে আসছে, মেল ফিমেল চেক করা যাচ্ছে, ওকে, কান্ট্রি চেক করা যাচ্ছে। দেন আপনার এখানে ফোন না, আপনার ইমেল, ফেসবুক পাসওয়ার্ড, সরি ফেসবুক লিঙ্ক আপনি দিতে পারছেন, এখানে আপনার ফেসবুক লিঙ্ক আপনি এখানে ব্যবহার করতে পারছেন। তো এই দেখেন এই ছিল অবস্থা, এখানে এগুলো আসছে। এইভাবে আসলে আমরা আমাদের ফিল্ডগুলোকে আমরা সাজাতে পারি। এখন আমি কি করব, আমি এগুলো সব কেটে দিব, মুছে দিব, মুছে দিয়ে নতুন করে সব কিছু আবার নিয়ে আসব। আমি সব কেটে দিচ্ছি। আমরা আমাদের মতো করে সব কিছু সাজাবো মূলত। সব কেটে দিয়ে আপডেট দিয়ে দেন। এখন যদি এখানে রিলোড দেন, দেখবেন কিছু নাই, মাঠ ফাঁকা, খালি রেজিস্টার অ্যান্ড লগ ইন আর এই কথাটুকু, এটা ডিফল্টভাবে রয়ে গেছে, এগুলো থাকবে। এই ছিল অবস্থা, দেখেন এখানে আসছে। এখন আমরা আমাদের মতো করে সব কিছু সাজাবো। তো আমরা যদি আমাদের মতো করে সাজাতে চাই, শুরুতে আমাদের কিছু নিতে হবে। ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন একটা ওই সেই আগের ফিল্ড ম্যানেজারটা চলে আসবে, এবং এখান থেকে সবার আগে কি চায় আসলে মানুষ, সবার আগে চাই ইউজার নেমটা। আপনি কি ইউজার নেম দিয়ে ব্যবহার করতে চান? আমি নিচ্ছি ইউজার নেম, আমার ইউজার নেম চলে আসছে, এই তো চলে আসছে। এখন ইউজার নেমের ভিতরে আমি একটু এডিট করব, মডিফাই করব। এখন দেখেন এডিট ফোল্ড, এখানে লেখা আছে টাইটেল, টাইটেলটা কোনটা? ইউজার নেম, লেভেলও ইউজার নেম। এই যে টাইটেলটা, এটা আসলে দেখা যাবে কিভাবে? আপনি যদি এই কোশ্চেন মার্কের উপর নেন, দিস ইজ দ্য টাইটেল অফ দ্য ফিল্ড ফর ইউর রেফারেন্স ইন দ্য ব্যাকএন্ড। তারপর আছে দ্য টাইটেল উইল নট অ্যাপিয়ার অন দ্য ফ্রন্ট এন্ড অফ ইউর ওয়েবসাইট। এটা কিন্তু এই যে টাইটেলটা আপনি এখানে ব্যবহার করবেন, এই ইউজার নেমটা আপনার কোথায় শো করবে? জাস্ট এখানেই থাকবে, এই যে এখানে আপনি দেখতে পারবেন এটা ইউজার নেম। আপনার যে ব্যাকএন্ডে আপনি যখন কাজ করবেন, হ্যাঁ, এই ব্যাকএন্ডে যখন কাজ করবেন, এই কাজ করার জন্য এই আপনার সুবিধার্থে যে আসলে এটা ইউজার নেম কিনা বাইরে থেকে এখানে দেখলে বুঝবেন কিভাবে, হ্যাঁ এটা। আর বাকি আর ওই পাশে যেটা আছে, এটা মূলত আপনার সাইটে শো করবে ইউজার নেম।
ইউজার নেম সাইটে শো করবে। দেখেন এখানে লেখা আছে দ্য ফিল্ড লেভেল ইজ দ্য টেক্সট দ্য অ্যাপিয়ার্স দ্যাট অ্যাপিয়ার্স অ্যাবভ দ্য ফিল্ড অন ইউর ফ্রন্ট এন্ড ফ্রম, মানে ফ্রন্ট এন্ড এটা শো করবে লিভ ব্ল্যাক টু নট শো এ লেভেল অ্যাবভ ফিল্ড, এটা এখানে শো করবে। আপনি একটি এটা শো করবে এখানে। আপনি চাচ্ছেন এখানে মেটা কি সেট করবেন, আপনি চাইলে মেটা কি সেট করতে পারেন, বাট এখানে মেটা কি দেওয়ার দরকার আছে কি না। দ্য মেটা কি ক্যান নট বি চেঞ্জ টু ডুপ্লিকেট ফিল্ড হোয়েন এডিটিং। আপনি এখান থেকে এটাকে কি মুছে দেওয়া যায় কিনা দেখেন তো। এটা অটোমেটিক্যালি পেয়ে গেছে, এটা চেঞ্জ করা লাগবে না। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার নেন। প্লেস হোল্ডার, দিস ইজ দ্য টেক্সট অফ দ্য অ্যাপিয়ার্স উইথিন দ্য ফিল্ড ইজি প্লেস এন্টার ইউর ইমেল অ্যাড্রেস লিভ ব্ল্যাঙ্ক টু নট শো এনি প্লেস হোল্ডার টেক্সট। আমরা যখন এটাকে যদি আপডেট দিয়ে একটু চলে আসেন, ব্যাকএন্ডে চলে আসেন, দেখেন এটা একটা পেজ বিল্ডার কিন্তু দেখতে এটাও খুবই ইজি। এরকম অনেক পেজ বিল্ডার আপনি বিভিন্ন প্লাগইনসে কাজ করতে গেলে আপনারা দেখতে পাবেন যে আছে, এরকম পেজ বিল্ডার পাবেন। এখানে রিলোড দিলে এখন দেখাবে আসলে বিষয়টা। এই হচ্ছে আমাদের পেজ বিল্ডার। এই যে ইউজার নেমটা লেখা আসছে, আপনি এখানে চাচ্ছেন যে ইউজার নেমটা মাঝখানে থাকবে। প্লেস হোল্ডার কোনটা, আমরা যখন সিএসএস এ কাজ শিখেছিলাম তখন কিন্তু আমরা এরকম লিখেছিলাম ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার কি, ইনপুট টাইপ টেক্সট, ভ্যালু কি লিখেছিলাম। ভ্যালু এবং প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট সম্পর্কে মনে আছে আপনাদের? ভ্যালু এবং অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট মনে আছে? জি স্যার মনে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই প্লেস হোল্ডার। আপনি এখানে এটা সেট করে দিবেন। আমি যদি এখানে সেট করে দিই, আপনি চাচ্ছেন যে ভিতরেও লিখে দিবেন যে ইউজার নেম, ইউজার নেম দিলেন। হেল্প টেক্সট আপনি চাইলে দিতে পারেন। এখানে লেখা আছে দিস ইজ দ্য টেক্সট ইন অ্যাপিয়ারেন্স টু টোলেপ, মানে হেল্প টেক্সট। এই যে আপনার যখন ব্যাকএন্ডে যখন কেউ কাজ করতে আসবে, মূলত এখানে ইউজার নেমটা আসলে কি, ইউজার নেম সম্পর্কে আপনার একটা ধারণা, একটা মতামত আপনি চাইলে লিখে দিতে পারেন যে ইউজার নেম হচ্ছে ইটস এ ইউনিক নেম, একটা নতুন একটা আলাদা একটা নাম, এবং এটা এই জন্য দিতে হবে, তোমাকে রেজিস্টার করতে হলে এখানে এই ইউজার নেমটা দিতে হবে, এই জাতীয় কথা আপনি এখানে লিখে দিতে পারেন। এটাকে বলা হয় হেল্প টেক্সট। তারপর আছে প্রাইভেসি, এটা কে দেখবে? এভরিওয়ান, সবাই দেখবে নাকি শুধুমাত্র আপনার মেম্বার্সরা দেখবে, না কে দেখবে? আপনি চাইলে দিয়ে দিতে পারেন শুধুমাত্র মেম্বার যারা যারা এখানে করবে, মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবে, শুধুমাত্র তারাই দেখবে, এটা আর কেউ দেখবে না। তারপরে হচ্ছে এখানে আপনার ডিফল্ট ভ্যালু, দিস ইজ দ্য অপশন অ্যারো টু প্রি ফিল। ডিফল্টভাবে এখানে একটা ভ্যালু লেখা থাকবে। চাচ্ছেন যে কেউ যদি না দেয় তাহলে একটা মানে কি বলে, একটা ভ্যালু এখানে পাবে। কেউ যদি কোনো ইউজার নেম লেখা না লিখে রাখে তাহলে এখানে একটা নাম আপাতত দেওয়া থাকবে। আপনি যদি এটা এখানে দিয়ে দেন যে কেউ যদি না লিখে, আমি দিয়ে দিলাম যে কেউ নাম না দিলে কানোর নামটা পাবে। একটু দেখাই আমি। দেখেন এই যে কেউ যদি না দেয় তাহলে কানোর নামটাই নিয়ে নিবে, যদি কেউ কোনো নাম ব্যবহার না করে। তো নর্মালি আমরা আসলে এটা রাখবো না, এটা আসলে ইউজার নেমটাই রাখবো, সেখানে ভিতরে ইউজার নেমটা থাকবে, অথবা ইউজার নেমের পরিবর্তে আমরা আইকনও ব্যবহার করতে পারবো। আপনি যদি এখান থেকে এটাকে বাদ দিয়ে দেখেন তো আপডেট দিয়ে এখানে কোনো আপডেট হয়েছে কিনা, দেখেন এই যে ইউজার নেমই আসছে। আমি প্লেস হোল্ডার সেট করে দিয়েছি এবং ওই প্লেস হোল্ডারটাই এখানে পেয়েছে। ওকে, আরও কিছু অপশন এখানে আছে। তারপরে হচ্ছে ভ্যালিডেট ইউনিক ইউজার নেম, অবশ্যই ইউনিক ইউজার নেম, এটা কেউ দেখবে না। ইউজার নেম অবশ্যই ইউনিক হবে এবং এটা একটার সাথে আরেকটা মিলবে না, এটা যা আছে তাই থাকবে। মিনিমাম লেন্থ হচ্ছে যে কেউ আসলে এখানে কয়টা ওয়ার্ড ব্যবহার করে ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবে, কয়টা ওয়ার্ড, এ বি সি 3টা বা 4টা 5টা 6টা, এভাবে কয়টা ওয়ার্ড ব্যবহার করে মূলত একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, মিনিমাম কয়টা ওয়ার্ড, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এখানে ডিফল্টভাবে 3টা দেওয়া আছে, আপনি চাচ্ছেন হ্যাঁ 3টা হলেও তো হয়, বা 2টা বা 3টাই বেস্ট। আপনি চাইলে 4টা 5টা দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ম্যাক্সিমাম সর্বোচ্চ কয়টা ব্যবহার করতে পারবে ইউজার নেম ক্রিয়েট করার জন্য, সর্বোচ্চ কতগুলো ওয়ার্ড সে ব্যবহার করতে পারবে,
হ্যাঁ, সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তারপরে ভিজিবিলিটি, ভিউ এভরিহোয়ার, সব জায়গায় ব্যবহার করা দেখা যাবে। এটা যা আছে তাই থাকবে, অবশ্যই তাই থাকবে। ওকে, আপডেট। তেমন তো পরিবর্তন আনিনি। এখানে দেখেন আরেকটা লেখা আছে, ইজ দিস ফিল্ড রিকোয়ার্ড, মানে এটা কি আসলে গুরুত্বপূর্ণ। আপনি যদি এটাকে আনচেক করে রাখি আপডেট দেন, এখন যদি এখানে রিলেট দেন, এখানে কোনো স্টার মার্ক কোনো কিছু শো করেছে, শো করেনি। কিন্তু এটা যদি আপনি চেক করে দেন এখান থেকে যে অবশ্যই এটা রিকোয়ার্ড, এটা পূরণ করতেই হবে, তাহলে দেন আপনাকে এটাকে চেক করে রাখতে হবে। ঠিক আছে। তারপরে ক্যান ইউজার এডিট দিস ফিল্ড? নো, কোনো ইউজার এটা এডিট করতে পারবে না। দিস অপশন অ্যালাউ ইউ টু সেট ওয়েদার অর নট ইউজ ক্যান এডিট দ্য ইনফরমেশন অফ দিস ফিল্ড। এটা কেউ এডিট করতে পারবে না, এটা যা আছে তাই থাকবে। আপনি চাইলে একটা আইকন ব্যবহার করতে পারেন। একটা আইকন, ইউজার নেমের জন্য আসলে কি ধরনের আইকন দেওয়া যেতে পারে? আমি সাপোজ এইটা দিচ্ছি, ঠিক আছে। ম্যানেজ কন্ডিশনাল ফিল্ড সাপোর্ট, অ্যাড নিউ। আপনি চাইলে আলাদা কোনো কিছু এখানে সেট করে দিতে পারেন। শো ইমটি ভ্যালু, আলাদা রো আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। রিসেট অল, এটা বন্ধ করে দেন। আপাতত দেখি আমাদের কি অবস্থা। এইদিকে এখানে একটা আইকন আসবে এখন, এই যে দেখতে পাচ্ছেন আইকনটা আসছে কিন্তু। এবং গতকালকের ক্লাসে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, একটা অপশন এরকম ছিল গতকালকের ক্লাসে। আমরা সেটিংসের ভিতরে দেখেছিলাম যে এই যে ইউজার নেম যে আইকনটা আমরা এখানে ব্যবহার করেছি, এই আইকনটা মূলত এইটার সাথে শো করবে না, এখানে শো করবে, এখানে শো করবে না, এখানে শো করবে। এটা আপনি চাইলে সেট করে দিতে পারেন। এটা গতকালকে মেবি আমাদের এইখানে ছিল, আলটিমেট মেম্বারের সেটিংসের ভিতরে অ্যাপিয়ারেন্সে ছিল কিনা মনে নেই। এই যে প্রোফাইল ফিল্ড আইকন কি, রেজিস্ট্রেশন ফিল্ড আইকন, show in label, show inside the text field, show in label, রেজিস্ট্রেশন। এই যে রেজিস্ট্রেশন ফর্মে দেখেন শো ইনসাইড টেক্সট ফিল্ড, শো উইথ লেভেল। এটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই, এটা গতকালকে দেখাইছিলাম। এখন যদি এখানে রিলোড দেন, দেখবেন এটা উপরে উঠে গেছে। দেখেন এই যে ইউজার নেমের পাশে লেভেলটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন এটা। ঠিক আছে, আরও কিছু পরিবর্তন আসবে এখানে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো আমি যদি এখানে দেখেন আরেকটা অপশন আছে, ম্যানেজ কন্ডিশনাল ফিল্ড সাপোর্টেড, অ্যাড নিউ রো। আপনি চাইলে নতুন রো শো করলাম। ইফ কি কিছুই নাই, একটু আপডেট দিয়ে দেখি তো, দেখি কিছু আসে কিনা। এটা আমি নিজেও দেখি নাই আসলে, আলাদা কোনো রো বা কোনো কিছু তো আসলে আসে নাই এইদিকে। আমাদের এটা দরকারও নেই, আপাতত আমি এটাকে ক্যান্সেল করেই রাখছি। শো গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ভ্যালু হলো, দেখি কোথায় কি আসে, একটু ট্রাই করে কোনো কিছু করা যায় কিনা। नहीं मिलेंगे। আপাতত এটা নিয়ে গামাচ্ছি না মাথা, নতুন কিছু করার চেষ্টা করি। এটাকে বাদ দিয়ে দেন, আসে নাই, কিন্তু আসেই নাই। ওকে, আপডেট চলে আসলাম। এই আমাদের আপডেট এটা নেওয়া শেষ। এখন আমরা নতুন আরেকটি নিব। ইউজার নেমের পরে থাকে কি, ফার্স্ট নেম। আমাদের একটা ফার্স্ট নেম লাগবে, এই হচ্ছে ফার্স্ট নেম।
ফার্স্ট নেম আসছে। টেক্সট বক্স এখানটাও আমরা যদি একটু এডিট করি, এখানে আছে মেটা কি আপনি চাইলে দিতে পারেন। মেটা কি ফার্স্ট নেম নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। লেবেল ফার্স্ট নেম, প্লেস হোল্ডার আপনি হচ্ছেন যে ইন্টারভিউর ফার্স্ট নেম, অথবা ইউর ফার্স্ট নেম। আমি এটা দিচ্ছি, হেল্প টেক্সট দিচ্ছি না। এটা কে দেখবে? শুধুমাত্র মেম্বার যারা তারা দেখবে। ডিফল্ট ভ্যালু দিব না। এটা হচ্ছে এখানে আরেকটি অপশন আছে ভ্যালিডেট আলফা নাম্বার জন্য ইংলিশ লেটার অনলি ফেসবুক ইউআরএল। দেখেন এখানে কিছু অপশন আছে। আপনি এখানে ফার্স্ট নেমে কি লিখতে পারবেন, লোয়ার কেস অনলি, আপার কেস, লিঙ্কডিন ইউআরএল দিতে পারবেন, স্কাইপি, ফোন নাম্বার কি দিতে চাচ্ছেন, হ্যাঁ এইগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। মোটামুটি এটা নান থাকলে মনে হয় ভালো হবে, ভ্যালিডিটি নান। স্যার হ্যাঁ অনেক ওয়েবসাইটে দেখে যে আমরা পেইড মেম্বারশিপ, ঠিক আছে, মেম্বারশিপ হইতে হলে টাকা লাগে, ওইটাতে কি এটা অ্যাড করা যাবে? হ্যাঁ এটা অ্যাড করা যাবে। পেইড মেম্বারশিপের জন্য এক্সটেনশন আছে, নিতে হবে, আমি সামনে দেখাচ্ছি। তারপর হচ্ছে মিনিমাম লেন্থ, মানে একটা ইউজার নেম সর্বনিম্ন কত হতে হবে আপনি দিয়ে দিলেন। মিনিমাম 3টি ওয়ার্ডের হতে হবে, 3 ওয়ার্ডের নিচে আমি নাম্বার নিব না। হ্যাঁ সর্বোচ্চ 24 বা 25 ওয়ার্ডের নাম আমি নিব, অথবা চাইলে আপনি আরও নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কি অবশ্যই রিকোয়ার্ড? হ্যাঁ অবশ্যই রিকোয়ার্ড থাকবে। এবং এখানে একটা আইকন দিব, ফার্স্ট নেইমের একটা আইকন আমি ব্যবহার করব। সাপোজ আমাদের নেইমের জন্য আইকন আসলে কি থাকতে পারে? ভাইয়া ইয়েস। এই যে এখানে মিনিমাম লেন্থ, হ্যাঁ এটার মানে কি বুঝে? মিনিমাম লেন্থ হচ্ছে আমি একটু দেখাচ্ছি দাঁড়ান। আমি কয়টা দিয়ে দিয়েছি সেখানে? 3টা দিছেন মিনিমাম আচ্ছা লেন্থ। আমি দেখাচ্ছি। এখানে আসলে কোন আইকনটা দেওয়া যায়? আমি আপাতত যে কোনো একটা দিয়ে বুঝাই, তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, ঠিক আছে? আমি সাপোজ এইটা দিচ্ছি, আপডেট দিয়ে দেন। এখন এখানে আসেন, রিলোড দেন। মিনিমাম এটা দেখাচ্ছি লেন্থ। এটা ফার্স্ট নেম, ইউর ফার্স্ট নেম। এখানে আমি দিলাম, কয়টা দিয়েছিলাম? 3টা। কে এ দিয়ে যদি আমি এখানে দুইটা ওয়ার্ড দিয়ে যদি এন ও বা 3টা ওয়ার্ড দিয়ে যদি আমি একটা রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে আমি রেজিস্ট্রেশন করতে পারবো না। এই যে দেখেন বলতেছে ইউজার নেম ইজ রিকোয়ার্ড, কারণ দুইটাই আমাকে দিতে হবে। আসতেছে রেড মার্ক, দাও, তোমার ইউজার নেম দিতেই হবে। তারপরে দেখেন ফার্স্ট নেমের জায়গায় আসতেছে ইউর ফার্স্ট নেম মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স, মানে 3টি ওয়ার্ড মিনিমাম দিতে হবে। চা বুঝতে পেরেছেন? মানে 3টা লেটার অবশ্যই দিতে হবে, 3টি লেটার দিতে হবে এখানে। 3টার কম দিলে নিবে না। বুঝছেন মিনিমাম লেন্থ আসলে কি? না বুঝলে আবার বলেন। না বুঝছি। ওকে, এটা নিলাম আমি ফার্স্ট। এত করলে কাজ হয়? ওকে, এত স্লোলি কাজ করলে আসলে কষ্ট হয়ে যায়। ক্যান ইউজার এডিট দিস ফিল্ড? অবশ্যই এডিট করতে পারবে। আপডেট দিয়ে দিয়েছি। ফার্স্ট নেমের পরে নিব হচ্ছে লাস্ট নেম। এই তো লাস্ট নেম, আমি যেটা নিচ্ছি সেটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, দেখেন। লাস্ট নেমের পরে কি নিব? লাস্ট নেমের পরে নিব ইমেল অ্যাড্রেস। দেখেন আমি যেটা নিচ্ছি ওইটা কিন্তু নাই হয়ে যাচ্ছে এখান থেকে, এই যে সাদা হয়ে যাচ্ছে, একটু দেখতে পাচ্ছেন? ইউজার নেম নিয়েছি, কালারটা চেঞ্জ হচ্ছে না? কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেসটাও আমি নিয়ে নিয়েছি। আমি নিব ডেট অফ বার্থ, আমি নিব জেন্ডার,
আমি কি কি ইনফরমেশন নিয়ে আসলে আমি এখানে মেম্বার মানে করব, আমি নিব কান্ট্রি, তারপরে আমি নিব রেজিস্ট্রেশন ডেট, লাস্ট টোকেন, সেকেন্ডারি, বায়োগ্রাফি। চাইলে আপনি বায়োগ্রাফি নিতে পারেন অ্যাজ ইউর উইশ। ফোন নাম্বার নিব, ফোন নাম্বার মোবাইল নাম্বারটা নিব, ফোন নাম্বার না। এখন আমি মোবাইল নাম্বারটা এখানে না, মোবাইল নাম্বারটা আরও উপরে রাখবো। এই যে ইমেইলের নিচে থাকবে মোবাইল নাম্বার, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, কান্ট্রি। আর কিছু দরকার আছে? দেখেন তো আরও কিছু দরকার আছে কিনা। আপনি চাইলে স্কাইপে অথবা ওয়েবসাইট লিঙ্কও নিতে পারেন, আপনি ওয়েবসাইট লিঙ্কটাও নেন। ওকে, এই ছিল অবস্থা। এখন এটা যদি আমি একটু আপডেট করে আসি, আমি সবগুলো ফিল্ড দেখতে পাবো, বাট এগুলো আসলে ডিজাইনটা করা হয়নি, ডিজাইন করতে হবে। এটাকে কেটে দিয়ে এই যে দেখেন চলে আসছে আমার সবগুলো অপশন, এবং এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমি এখন একটু 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 করে সাজাবো। হ্যাঁ, তো আমি যদি সাজাতে চাই তাহলে আমাকে আবার এখানে যেতে হবে, লাস্ট নেমটাকে এডিট করব। এই হচ্ছে লাস্ট নেম, অবশ্যই এটা লাস্ট নেম থাকবে। লাস্ট নেম এখানে দেন ইউর লাস্ট নেম, ইউর লাস্ট নেম। হেল্প টেক্সট আপনি চাইলে দিতে পারেন, এভরিওয়ান, এটা যারা মেম্বার তারা শুধু দেখবে, যারা মেম্বারের জন্য আবেদন করবে। ঠিক আছে, তারপরে ডিফল্ট ভ্যালু দিব না, ভ্যালিডেট দিব না। হ্যাঁ, এই যে চলে গেল রে চিনি। লাস্ট নেম, মেম্বার যারা আবেদন করতে আসবে তারা দেখবে। মিনিমাম এখানেও আমি দিয়ে দিলাম 3টি, ম্যাক্সিমাম 26টি ওয়ার্ড, এবং ভিউ এভরিহোয়ার, সব জায়গায় দেখাবে। এবং এটা অবশ্যই রিকোয়ার্ড চোজিন আইকন, একটা আইকনও আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে। আমি সেম আইকনটাই এখানে দিলাম। আমার এটার এডিটের কাজ শেষ। আমি এখন ইমেল অ্যাড্রেসটাকে এডিট করব। একটু এডিটে যান, ইউজার ইমেল, মেটা কি কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আপনি এখানে দিয়ে দিবেন ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস, ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস, এভরিওয়ান না মেম্বার, ডিফল্ট ভ্যালু দিব না। ইউনিকিউ, অবশ্যই ইমেল নাম্বারটা ইউনিকিউ হতে হবে। ইউনিকিউ কেন হতে হবে? কারণ একই নামে দুইটা আপনি নেবেন কিনা। ফোন নাম্বার একই নামে দুইটা আপনি নাও নিতে পারেন। হ্যাঁ, ইউনিকিউ ইমেল নাম্বার আবার চলে গেল, নেবেন কিনা। জি, একটা ইমেল অ্যাড্রেসে দুইটা অ্যাকাউন্ট করতে না পারে। ইমেলটা কনফার্ম করার কোথ থেকে? ওই যে অ্যাপিয়ারেন্স থেকে নাকি অ্যাপিয়ারেন্স সেটিং থেকে? আজকে দেখাবো ভাই, একটু পরে আসতেছি। ওকে স্যার। ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, মেম্বার্স দেখবে, ভ্যালিডিটি অবশ্যই ইউনিকি হতে হবে। এই কি ধ্বংস, মাজাজটা খারাপ হচ্ছে কিন্তু। হা, বারবার একই ভুল করছি। ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, মেম্বার্স, এটার কোনো মিনিমাম ম্যাক্সিমাম দেওয়ার দরকার নেই, এটা অবশ্যই পূরণ করতে হবে। এবং চোজেন আইকন, একটা আইকন আপনি এখান থেকে দিয়ে দেন। এটা দিলাম, এবং আপডেট। একটু রিলোড দিয়ে দেখি তো বাসাদন কি করিল। দেখেন আইকনগুলো উপরে শো করতেছে। আইকনগুলো চাইলে কিন্তু ভিতরে শো করানো যাবে। কিভাবে শো করানো যাবে এটা দেখাইছি, কিন্তু দেখাইছি। সাহস করে বলেন তো, পারবেন কিভাবে? জি ভাই পারবো।
ওকে, ধন্যবাদ, শুনে খুবই খুশি হইলাম। মোবাইল নাম্বারটাও আমি একই কাজ করব। এখানে মোবাইল নাম্বারে যাচ্ছি, মোবাইল নাম্বারের মেটা কি নিয়ে নিয়েছে, আমি দিলাম ENTER, ইন্টার ইউর মোবাইল নাম্বার। কে দেখবে? মেম্বার। অবশ্যই ফোন নাম্বার, ইউনিক ফোন নাম্বার হতে হবে, ফোন নাম্বার। যেটা অবশ্যই ফোন নাম্বারই হতে হবে, অন্য কিছু দিলে হবে না এই ফোল্ডার, এই জায়গায়। মিনিমাম লেন্থ 11 ডিজিটেরই দিতে হবে, এর কম দিলে হবে না। ম্যাক্সিমাম আপনি 15টা দিয়ে দেন। এভরিওয়্যার, এটা রিকোয়ার্ড, অবশ্যই এটা দিতে হবে। আইকন, মোবাইল আইকন আছে এখানে। তোর উপরে উপরে দেখা গেল তো একটা। MOB, এই যে পাই গেছি, নিয়ে নিছে। আপডেট, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ প্লেস হোল্ডার দিচ্ছি না। প্রাইভেসি, এভরিওয়ান, সবাই দেখবে না, শুধু মেম্বার দেখবে। ডিফল্ট ডেট, অবশ্যই ডিফল্ট ডেট আমি সেট করব না, কারণ সবার ডেট আর এক হবে না, তাই না? এখানে দেখেন ডেট, ইউজার ফ্রেন্ডলি ফরম্যাট। আপনি চাইলে এখান থেকে 4 অক্টোবর 2020 এইভাবে দিতে পারেন, অক্টোবর 4, 2020, আপনি যেটা চান। ওকে, আমি দিলাম এটা। আপনি চাইলে আলাদা কোনো ফরম্যাট দিয়েও দিতে পারেন। এটা কীভাবে বের করতে হয় আমরা সবাই জানি। এই যেখানে এখানে ক্লিক করলেই দেখাবে। তারপরে ফিক্সড নাম্বার অফ ইয়ার্স, স্পেসিফিক ডেট রেঞ্জ যা আছে তাই থাকবে। নাম্বার অফ ইয়ার্স টু পিক ফ্রম, আপনি কত নাম্বার ইয়ার্স থেকে, 3 সাল, মানে 720, 730 এই টাইপের 3টা ওয়ার্ড থেকে আপনি নিতে পারবেন। শো ইয়ার্স অনলি, অবশ্যই ইয়ার্স শো করবে। শো ফুল ডেট, এটা শো করবে। ইয়ার সিলেকশন পাস্ট ইয়ার অনলি। আপনি চাচ্ছেন যে না, ইউনিক ইয়ার বিফোর আফটার টুডে, আপনি সেট করে দিতে পারেন। পাস্ট ইয়ার অনলি অবশ্যই নেবেন। এবং স্পেসিফিক উইকডে, ডিজেবল স্পেসিফিক ডে, কোনো একটা দিনের জন্ম তারিখের ব্যক্তিকে আপনি বাদ দিয়ে দিবেন, তাকে নিতে চাচ্ছেন না, কোনো একটা ডেট, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। ভ্যালিডিটি, এভরিওয়্যার, অবশ্যই এটাকে দিতে হবে। এবং আইকন একটা দেওয়াই আছে, আমাকে আর আইকন দিতে হচ্ছে না, আমি আপডেট করে নিলাম। যেটা বা চলে আসছে, এখন জেন্ডারের পালা। এটা কে দেখবে? মেম্বার দেখবে। মেটা কি দেওয়া আছে, হেল্প ডেস্ক দেওয়া আছে, ডিফল্ট ভ্যালু দিব না। এখানে মেল এবং ফিমেল দুইটা আছে, আমি আরেকটা বাড়াবো। আপনি এখান থেকে ইন্টার দিয়ে আদার্স, একটু বড় হাতের ও দিই, OTHERS, তৃতীয় পক্ষ, এটা অবশ্যই পূরণ করতে হবে। দেখেন তো এখানে জেন্ডার আইকন দিয়ে দেন এটাকে। এই যে 3টা হয়েছে, দেখছেন? মেল, ফিমেল এবং আদার্স, আরেকটা আসছে। ওকে, জেন্ডার, কান্ট্রির বেলায় একই। লেখা আছে চুজ ইউর কান্ট্রি, এভরিওয়ান, মেম্বার্স, ডিফল্ট ভ্যালু দিব না। আপনি চাচ্ছেন এডিট চয়েস, আপনি চয়েসগুলো বাড়াবেন, আরও বাড়াবেন। এখানে এতগুলো চয়েস দেওয়া আছে, আপনি চাইলে আরও দেশের নাম আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সাপোজ আমি দিলাম কেনিয়া, KAY মনে হয়, কেনিয়া নামে একটা দেশ এখানে দিয়ে দিলাম। এই তো কেনিয়া ছিল কিনা জানি না, আমি দিয়ে দিলাম।
কেনিয়া আছে তো, সবগুলো দেশ আছে, আপনি চাইলে আর এটা দেওয়ার দরকার নেই, আপনি সেট করতে পারেন, এইভাবে সেট করবেন। অবশ্যই এটা না, এটা আমি রিকোয়ার্ড দিব না, কেউ দিলে দিবে, না দিলে না দিবে। এই যেটা দেন ওয়ার্ল্ড, কান্ট্রি গেল। এখন ওয়েবসাইট ইউআরএল দিবেন, কোনো সমস্যা নাই, সাজাবেন ওয়েবসাইট ইউআরএল, প্লেস হোল্ডার, হ্যাঁ, ইন্টারভিউর ওয়েবসাইট লিঙ্ক, এটা আপনি দিয়ে দিতে পারেন। ওপেন ইন এ নিউ উইন্ডো, অবশ্যই ওপেন ইন এ নিউ উইন্ডো। সে ফলো, অবশ্যই ফলো। তারপরে এখানে আছে ইউআরএল অল্টারনেটিভ টেক্সট, আপনি দিচ্ছেন না, প্রাইভেসি দিবেন না, এটাকে আপনি রিকোয়ারের চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো ওয়েব রিলেটেড কিছু আসে কিনা, এটাকে আপনি দেন। সবগুলো চলে এসেছে, এখন এখানে রিলোড দেন। সব অপশন চলে আসছে। এখানে আমি আরও 2টা অপশন অ্যাড করব, সেটা হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই সবগুলোই আমি নিব। তথ্য নিতে কম নিব না, এই হচ্ছে ফেসবুক, টুইটার অ্যাড করতে পারবে এবং এখান থেকে ফলোয়ার্সে বাড়াতে পারবে। লিঙ্কডইন না, ইনস্টাগ্রাম দেন, এই 3টা আমি দিয়ে দিলাম। এবং ফেসবুকের দেখি এডিট করার কি কি আছে, এডিট করার তেমন কিছু নেই। ফেসবুক প্লেস হোল্ডার, ওপেন ইন এ নিউ উইন্ডো, এসইও ফলো দিয়ে দেন। ফেসবুক ইউআরএল, অল্টারনেটিভ টেক্সট, ওকে। কেউ ইচ্ছা করলে পূরণ করবে, না করলে না করবে। দিয়ে দেন, যা আছে তাই থাকুক, এগুলো খুব একটা মানে বিষয় না। এই ছিল এখানকার মানে মূল বিষয়, আপডেট। ভাইয়া, জি, আপনি তো এখানে যে ডিফল্ট যে ফিল্ডগুলো আছে ওগুলো সেট আপ করছেন, আমি চাচ্ছি যে যারা আমি কাস্টম নিউ কিছু ফিল্ড সেট আপ করবো, গুড ওটা কি কোশ্চেন, গুড কোশ্চেন। আমি দেখাচ্ছি, একটু পর দেখাচ্ছি। এই হচ্ছে আমার সবগুলো ইউআরএল সহ সব পুরো ফর্মটা চলে আসছে। হ্যাঁ, এটার উইথ কিন্তু আমরা বাড়াতে পারি, কিভাবে বাড়াতে পারি গতকালকের ক্লাসে দেখিয়েছিলাম। ওকে, তো দেখেন এখানে কিছু নতুন করে কিছু করার মতো জায়গা আছে। আমি আলাদা ফিল্ড নিচ্ছি এবং এখানে আমি কি করব, 2টা কলামে ভাগ করে নিব, এই পাশে একটা দিব, ওই পাশে একটা দিব। আপনি চাচ্ছেন এখানে নিবেন হচ্ছে এই যে পাসওয়ার্ড, আল্লাহ, ওটাতে তো পাসওয়ার্ড দেওয়া হয়নি। ডিভাইডার নিতে পারবেন, গুগল ম্যাপ নিতে পারবেন, ইউটিউব ভিডিও নিতে পারবেন, ভিডিও এই কয়েকটা অপশন আপনি নিতে পারবেন এখান থেকে। সেট আপ করতে হবে এবং এগুলো তার আগে আমার আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আরেকটা জিনিসই নেওয়া হয়নি, সেটা হচ্ছে পাসওয়ার্ড। দেখেন তো এখানে পাসওয়ার্ড আছে, এই তো পাসওয়ার্ড। ওকে, এই যে পাসওয়ার্ড। এখন আমি এখানে কি নিব, এখানে আমি নিলাম হচ্ছে ইমেজ আপলোডার নিব একটা, এমনি নিচ্ছি কিন্তু। এক মিনিট বাদ দেন, এখানে নিয়ে নিই, আমরা এখানেই নিই ইমেজ আপলোডার, নিই একটা ইমেজ আপলোডার। আমাদের প্রোফাইলে ছবি আপলোড করতে হবে না। এখানে দেখেন টাইটেল, আপনি টাইটেল কি দিবেন, এটা প্রোফাইল পিকচার। এগুলো দেখেন আমাকে সাজাতে হচ্ছে, কিন্তু এটাও আপনার প্রোফাইল পিকচার।
প্রোফাইল পিকচার এবং মেটা কি, আপনি এই প্রোফাইল পিকচার যেটা আছে এটাই দিবেন। বাট এটা দেওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে এই পিটাকে ছোট হাতের করে দিতে হবে, আর এই মাঝখানে গ্যাপ না দিয়ে আপনাকে এটা ব্যবহার করতে হবে, এটা নয় এইটা ব্যবহার করতে হবে। প্রোফাইল পিকচার এখন হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে মেটা কি, প্রাইভেসি এভরিওয়ান দেখবে, শুধু মেম্বার দেখবে। হেল্প টেক্সট দিবে, ড্রাগ অ্যান্ড ড্রপ ফটো, ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাবে। এখানে কি কি ফরম্যাট আছে, জেপিজি, পিএনজি, জেপিইজি এবং জিপ ফাইল দিতে পারবেন। এডিশনাল ইনস্ট্রাকশন টেক্সট আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আর এখানে লেখা থাকবে আপলোড ম্যাক্সিমাম সাইজ, কত বাইটের ছবি আপনি এখানে আপলোড করতে পাচ্ছেন। সাপোজ আমরা জানি ইমেজ রাখার মধ্যে কোনো এক্সট্রা কি সেটআপ করা যাবে না? এখানে যে পিএনজি জেপিজি আমি ডক্স ওটা সেভ করতে পারবো কিনা এখানে? বুঝি নাই। মানে ইমেজ টাইপ, হ্যাঁ ইমেজ টাইপ, ওই জায়গার মধ্যে 4টা অপশন দেওয়া আছে, জেপিজি, পিএনজি, তারপরে 8টা উদাহরণ যেগুলো আছে আর কি, এর মধ্যে আমি আর একটা সেটআপ করতে নতুন। আরেকটা সেটআপ নতুন করতে চাচ্ছেন, দেখি আরেকটা কি সেটআপ করতে চান আপনি, ওটার নামটা বললেন আমাকে। ডক্স ডিওসি, ওটা কি জেপিজি ফাইল হইলো, ওটা কি ডক? ওটা তো আলাদা একটা ফাইল। একটা ফাইল, মানে এমনি সেটআপ করা যাবে কিনা অন্য কোনো ফাইল? হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না? কিন্তু এখানে যাবে না, এটার আলাদা একটা ফাইল নিতে হবে আপনাকে, ফাইল আপলোড করার আরেকটা অপশন নিতে হবে। ক্রপ ফিচার্স টার্ন অফ, ক্রপ করা যাবে, অবশ্যই ক্রপ করা যাবে। ম্যাক্সিমাম সাইজ আপনি দিয়ে দেন 3000, মানে 3 মেগাবাইটের ছবি এখানে আপলোড করতে পারবে। 3000 আসে না কত আসে আসলে? 4 MB দেন, 4 MB সমান বাইট, এইটাও আপনি দিয়ে দিতে পারেন চাইলে। এটাকে এখানে লিখে দিলে, মূলত এটা না দিয়ে আমাদেরকে যেটা দিতে হয়, বাইটে কনভার্ট করতে চাইলে হাজারে কনভার্ট করে দিতে হবে। কমাগুলো কেটে দেন, কমাগুলোর দরকার নেই। আচ্ছা 4 MB দিতে পারবে। ভিজিবিলিটি, ক্রপ এন্ড রেশিও, ওকে। সোজেন আইকন, একটা আইকন আপনি সেট করতে চাচ্ছেন এখানে, এটাকেই দেন এবং এটাকে অ্যাড করে দেন। এটা চলে আসছে। এখন যদি আমরা রিলোড দিই একটু, এই যে দেখেন প্রোফাইল পিকচার আপলোড করার জন্য একটি বক্স চলে আসে, এখানে আমরা প্রোফাইল পিকচার আপলোড করতে পারবো এবং ড্র্যাগ এন্ড ড্রপও আমরা করতে পারবো। এই ছিল অবস্থা। এখন নাসির ভাই একটা প্রশ্ন করেছে যে যেটা আসলে আমরা করতে পারবো কিনা আমরা একটু দেখে আসি। ইমেজ আপলোড, ফাইল আপলোড, এই যে পিডিএফ, টেক্সট, সিএসভি, ডক আছে। আরো কোনো ফাইলের নাম জানা থাকলে বলেন। এআই, পিএসডি, এটি পিএইচডি ফাইল, এখানে পিএইচডি তো আপনার ফাইল না, পিএইচডি হচ্ছে একটা টেমপ্লেট বা ওটা হচ্ছে ছবি, ইমেজ টাইপের ফাইল। এখানে পিএইচডি ফাইল আপলোড করা যাবে না, ওটা তো ডকুমেন্ট টাইপ ফাইল না ওটা। সেটআপ তো করা যাবে, ওটাই বলছিলাম। হ্যাঁ সেটআপ করা যাবে। আপনি চাইলে গুগল ম্যাপ সেটআপ করতে পারবেন, শর্টকাট দিতে পারবেন, শর্টকাট দেওয়ার অপশন দিতে পারবেন, চেক বক্স দিতে পারবেন। এখানে যা কিছু আছে এগুলোই দিতে পারবেন, এর বেশি আসলে দিতে পারবেন না। এখন দেখেন আরেকটা বিষয়, যে অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে আপনি একসাথে করে তো কেন দেখাইলেন না? সবই তো একসাথে দেখাইলেন, আলাদাভাবে দেখাবেন না? আলাদাভাবে দুইটা পার্টে থাকতে পারে না? এরকম আমি 2 সারিতে রাখতে চাচ্ছি তাদেরকে, এক সারিতে না, জায়গা বেশি হয়ে যাচ্ছে, আমি জায়গা কমাবো, তাহলে সেটা কি করতে পারবো কিনা? সেটা যদি করতে চান তাহলে এই যে দেখেন করা যাবে। এই যে আমি দুইটা সেপারেট ভাগ করে নিয়েছি। প্রথমে আমি দিলাম ইউজার নেম, আমি এখান থেকে ফার্স্ট নেমটা সরাই এখানে নিয়ে আসলাম, লাস্ট নেমটা এখানে নিয়ে আসলাম।
ইমেল অ্যাড্রেসটা এখানে থাকলো, ফোন নাম্বারটা এখানেই থাকুক, আমি ডেট অফ বার্থটাকে এখানে নিয়ে আসলাম। কয়টা হয়েছে এই পাশে? 1 2 3 2 3। আপনার স্ক্রিনটা একবার স্লো দেখা যাচ্ছে। জেন্ডার এখানে থাকলো, ওয়েবসাইট লিংক এখানে, ফেসবুক এখানে, টুইটার এখানে। ওই টুইটার লিংকে হারিয়ে গেল নাকি? এখন দেখেন তো এটা আসলে কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে মোবাইল ভিউ, প্রথমে ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস, এগুলো সব নিচে চলে আসছে। মোবাইল ভিউতে এরকম থাকবে, কিন্তু আমি তো এরকমটা চাইনি। একটু দেখে আসি আমার ফ্রন্ট এন্ডে আসলে কেমন শো করতেছে। এই যে দেখেন আসছে ইউজার নেম, কিন্তু মিলে নাই, টুইটারটা উপরে উঠে গেছে। টুইটারটাকে গাড্ডা ধরে ওয়েবসাইট লিংকের নিচে আনেন এবং পাশাপাশি আনার মানে মিল করতে হবে, সোজা কথা এটাকে মিলাতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ। ওকে, বুঝছি, ডেট অফ বার্থ। কান্ট্রি, জেন্ডার, ফেসবুক, টুইটার। জেন্ডার 2টা হওয়াতে একটু ঝামেলা করতেছে, 3টা হওয়াতে। আমি 3টা না 2টা করে দিয়ে মিলিয়ে দেখাই। আমাদের জেন্ডার 3টার দরকার নেই, তৃতীয় লিঙ্গকে আমরা কাউকে এখানে নিবই না। আপনারা চাইলে পারবেন নিতে, এটাই ছিল দেখানোর মূল উদ্দেশ্য। এই তো এখন সবগুলো এক সিরিয়ালে আছে। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন এগুলো সুন্দরভাবে মিলাতে গেলে আগে থেকে গুছিয়ে গুছিয়ে নিলে তাহলে মিলাতে সুন্দর দেখা যায় আসলে। 1 2 3 4, এটা হচ্ছে এটার পাশাপাশি মোবাইল নাম্বারের, কান্ট্রির সঙ্গে জেন্ডার, ফেসবুকের সঙ্গে টুইটার। হ্যাঁ, ফেসবুকের সঙ্গে টুইটার, কিন্তু পাসওয়ার্ড 2টা আলাদাভাবে রাখতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। ওয়েবসাইট লিঙ্কটাকে সবার নিচে দিয়ে দেন। দেন এখানে প্রোফাইল পিকচার আপলোড করার জায়গাটাও আছে। আমি প্রোফাইল পিকচার আপলোড করাটা মিডিলে নিয়ে আসব। তার জন্য আমি কি করব, আমি এই প্রোফাইল পিকচারটাকে আলাদা একটা রোতে রাখব। এখান থেকে উপরে উঠে গেল, এটাকে কেটে দেন। ইমেজ আপলোড। আপাতত দেখাচ্ছি, যা আছে তাই থাকুক। ও যন্ত্রণা দিওই না। নেওয়া হয়ে গেছে, এই জন্য নেওয়া যাচ্ছে না। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার।
প্রোফাইল পিকচার দুইটা আসলো কেন? এই যে আগেরটাও আছে, আগেরটা তখন শো করেনি, এখন শো করছে। শোনার চান? ওকে, আপডেট ডান। এই যে দেখেন, আমি দুইটা শাড়িতেও সাজিয়ে নিতে পেরেছি, একটা শাড়িতেও সাজিয়ে নিতে পেরেছি। এই ছিল অবস্থা। এখন এগুলো সবকিছু দিয়ে আমরা সামনে রেজিস্ট্রেশন করব। জি, ভালো করে বলেন, শোনা যায় না। স্ক্রিন শেয়ার। আমার স্ক্রিন শেয়ার আছে না? ওই স্যার, আপনারা কি কেউ আমাকে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে বাট স্লো স্ক্রিন, আমরা ক্লিয়ারলি বুঝতেছি না। তা আগে বলেন না কেন যে আপনার শুনতে পাই না? আমি বলছি একবার স্যার, আপনি শুনেন না। আমি কেমনে শুনবো? আমি তো কথার উপরে থাকি, কথার উপরে থাকলে শোনা যায়? মানে স্ক্রিনটা একবারে স্লো, মানে একটা দেখে না একটা দেখা করে। এখনো কি এরকমই? এখন তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটু কাজ করেন তাহলে তাই বুঝতে পারবেন। কিন্তু সই করে না। স্ক্রিন সই করে না? না স্ক্রিন শো করছে, স্ক্রিন আমরা দেখতেছি। ঠিক আছে, কেটে দিয়ে আবার ঢুকেন তাহলে। এখন দেখা যায়, দেখা যায়, দেখেন তো আমি যে স্ক্রলিং করতেছি এটা বোঝা যায়? না ভাই আপনার স্ক্রিন দেখা যায়, ওই যে টিপু ভাইয়ের মনে হয় উনি কাইটে বেড়াল আবার হয়তো আসবো, মানে স্ক্রিন দেখা যায়, স্ক্রিনটা একটু স্লো। দেখা ভালো। শুনেন, রাত্রেবেলা একটু ইয়েতে আসেন তো, লাইভ এসে একটু কাজ আছে বুঝছেন না। আমার কালকে এলিমেন্টারি কাজ করতে গিয়ে দাম মেজাজ খারাপ হয়েছে ভাই, কাজই করে না। আমি ফুল উইক হাফ উইক দেখা করে ঠিক আছে, একটা ঝামেলা লাগছে বুঝছেন। একটু আইসাটা দিকে আমরা এলিমেন্টারি। আচ্ছা নক দিন ভাই মেসেঞ্জারটা। এখন দেখা যায়? তাহলে এবার ঠিক আছে। ওকে, তা ঠিক আছে এবার। এই তো আমরা ডিজাইন সাজাইছি, ঠিক আছে? ডিজাইন আমাদের মতো করে আমরা মোটামুটি আপনাদের ইচ্ছা মতো, আসলে এত কন্টেন্ট থাকে না, এত কিছু মানুষ চায় না, আমি আপনাদেরকে এমনি দেখালাম, ঠিক আছে? তার সাউন্ড আসতেছে না আপনার? এই তো সাউন্ড বন্ধ করা ছিল। ওকে, আমি আসলে এতগুলো ফিচার্স আসলে কেউ চায় না অপশন, কিন্তু আমি আপনাদেরকে এমনি দেখানোর জন্য এত কিছু করলাম, এই জন্য আর কি দিলাম আর কি। এই ছিল আমাদের মোটামুটি অবস্থা। এইভাবে দিয়ে দিয়েছি। এখন ঠিক আছে, আমরা এখন বাকি কাজটা করব। এখানে এটার কাজ শেষ, রেজিস্ট্রেশনের কাজ শেষ। এখন ফর্মের ভিতরে গেলে দেখবেন আরেকটা ফর্ম আছে, এটা আছে লগইন। লগইনের ভিতরে আছে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর কিছু কি আছে লগইনে? এখানে কি আরো কোনো কিছু দরকার আছে? এই কিপ মি সাইন ইন, এটা যদি চাইলে বন্ধ করে দিতে চান তাহলে দিতে পারবেন। এটাকে যদি আপনি চান বন্ধ করে দিবেন, হ্যাঁ এটাও আপনি দিতে পারবেন। এটা কিভাবে বন্ধ করতে হয় আমি দেখাইছি গতকাল। এখানে যদি আপনি এটাকে বন্ধ করে দিতে চান, এটা আমি গতকালকে দেখাইছি। আপনি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চান কিভাবে করবেন, এটা গতকালকে দেখাইছি। এটাকে কিভাবে চেঞ্জ করবেন এটা আমি গতকালকে দেখাইছি। আপনি চাইলে পুরো বক্সের উইথটাকে বাড়ায় নেবেন, এটাও আমি গতকালকে দেখাইছি। এই পুরো বক্সের উইথ বাড়ানো যায়। কাল কিন্তু আমি একটা কোশ্চেন করছিলাম, এই যে ইউজার নেম আর ইমেল এখানে একটা স্টার মার্ক, এটা কি দেখাই ফেলছেন? এতক্ষণ সবই দেখাইছি। এটা স্টার মার্কটা শো করেছে কিনা এটা হচ্ছে মূল বিষয়। একটু রেজিস্টারে আসি।
স্টার মার্ক রিকোয়ার করে দিলে স্টার মার্ক শো করে, বুঝছেন ভাই? রিকোয়ার এখানে একটা শো লেখা আছে। করেনি, এখানে শোটা করেনি, কিন্তু দেখেন আপনি যদি ইমেল অ্যাড্রেস না দিয়ে দুইটা অক্ষর দিয়ে যদি অন্য জায়গায় চলে আসেন, হ্যাঁ, দেন আপনি যদি এখানে রেজিস্টার করতে চান, দেখবেন সবাই আপনাকে সিগন্যাল দিবে যেগুলো পূরণ করো, যেগুলো রিকোয়ার্ড করে দেওয়া, যে এটা দিতে হবে, 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 সবাই আপনাকে সিগন্যাল দিচ্ছে যেগুলো পূরণ না, করো। আমি বলতেছি তারপরে আমি বলছিলাম যে এখানে ইউজার নেমের পাশে যে স্টার মার্ক থাকে ওটা থাকে রেড। তো এখানে যদি কোনো ভুল ইনফরমেশন দেয় না, ইউজার নেমের জয়নাল ভাই একটু যেমন আপনি বুঝান তো, বললেন 3টা লেন্থ, মিনিমাম লেন্থ 3টা থাকলে চাপা ব্যথা করতেছে, জয়নাল ভাই বুঝান। আচ্ছা আচ্ছা নাসির ভাই, আপনি জানতে চাচ্ছেন যে কিছু কিছু ফিল্ডের কোণার মধ্যে আমি একটা লাল স্টার থাকে, ওইটা? হ্যাঁ আমি হ্যাঁ বলি ওটাই। আমার কথা শুনেন তারপরে আচ্ছা বলেন। বলতেছি ওটার মধ্যে যখন আমরা কোনো ফর্ম সেটআপ করি, করার পরে মানে রেডটা সবুজ হয়ে যায় অটোমেটিক, মানে এটা কমপ্লিট সেটআপ করা। যখন মিস্টেক হয় এখানে এটা অটোমেটিক লাল থাকে। ওটা কিভাবে করে? স্টার মার্ক ওটা বুঝলাম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড স্ট্রং এর ব্যাপারটা বলতেছেন। যেমন স্ট্রং হইলে অটোমেটিক সেটা স্ট্রং লেখা আছে অথবা নিচ দিয়ে সবুজ হয়, হ্যাঁ, 50% স্ট্রং, 70% স্ট্রং, এটার কথা বলতেছেন? হ্যাঁ ওইটার কথা বলতেছিলাম। আচ্ছা, ওইটার জন্য আপনারা যে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, হ্যাঁ। আর এগুলাতে যদি থাকে, মানে এখানে যদি সেই ফিচারটা থাকে তাহলে তো অ্যাড করতে পারবেনই, আর যদি না থাকে তাহলে জাভা স্ক্রিপ্ট দ্বারা আপনি ওই সুবিধাটা নিতে পারবেন। তো এটা জাভা স্ক্রিপ্টের একদমই অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স, মোটামুটি স্ট্রং এর ব্যাপারটা প্রচুর অ্যাডভান্স। কারণ এটার এখানে জন্য আছে। আপনারা দেখেন, আপনি এখানেও আছে। হ্যাঁ যদি এখানে থাকে তাহলে করতে পারবেন, আর না হইলে আর কি পারা যাবে না। এখানে থাকলে পারা যাবে। এখন স্যারে মনে হয় ওই দিন দেখাইছিল এরকম কিছু যে স্ট্রং, তারপরে এরকম কিছু একজন আচ্ছা, আমি দেখাইছিল। আমি আমি আবার একটু এখান থেকে একটু দেখাই আসি, মেবি আপনাদের একটু সুবিধা হবে, সামনে দেখাতে পারবো আর একটু ভালো করে। আমি পাসওয়ার্ডের যে অপশনটা আছে এটাকে একটু একটু এডিট করে আসি। এই যে পাসওয়ার্ড, এখান থেকে একটু দেখেন এখানে কি কি অপশন আছে। আছে পাসওয়ার্ড প্লেস হোল্ডার, আপনি এখানে লিখতে পারছেন, এখানে লিখে দিতে পারবেন যে পাসওয়ার্ড দাও, হ্যাঁ, ইন্টারভিউর পাসওয়ার্ড, ইন্টারভিউর পাসওয়ার্ড এখানে আছে দেখেন, এভরিওয়ান ফোর স্ট্রং পাসওয়ার্ড। আপনি কি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড চান, তাই না? আপনি এটা চেক না করে, এটাকে চেক করে দিতে হবে অবশ্যই। অটোমেটিক্যালি অ্যাডেড এ কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড, অটোমেটিক্যালি অ্যাডেড হয়ে যাবে কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড। অথবা আপনি যদি চান যে না অটোমেটিক্যালি না, এখানে চেক করে দিতে হবে, এখানে দেখেন বলা আছে টার্ন অন দ্য অ্যাডেড কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড, ইফ টার্ন ইট অন দ্য কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড উইল শো অন রেজিস্টার ফ্রম অ্যান্ড নট টু লগ ইন ফ্রম। এখানে যদি আপনি অটোমেটিক্যালি চেক করে দেন তাহলে অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে, হ্যাঁ, তার নচেত নিবে না। আমি দিচ্ছি না, যাতে আপনাদের সামনে পরে বোঝাতে পারি। মিনিমাম লেন্থে এখানে কয়টা দেওয়া আছে? 8টা। আপনি চাচ্ছেন যে 10টা ওয়ার্ডের নিচে একটা ওয়ার্ড কম দিলে স্ট্রং নিবে না, এটা দিয়ে দিতে হবে এখান থেকে। ম্যাক্সিমাম হচ্ছে 30টা, এটা আপনি দিয়ে দেবেন অবশ্যই, মাস্ট বি রিকোয়ার্ড। এবং আইকন, পাসওয়ার্ড আইকনও একটা অ্যাড করে দেন। এখন দেন যখন আমরা সামনে যাব, সামনে গিয়ে যখন দেখাবো তখন আসলে বোঝাতে পারবো। এটা দিয়ে দেন পাসওয়ার্ড আইকন আপডেট। স্যার এর সাথে যে ক্যাপিটাল লেটার স্মল লেটার ইউজ করে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা স্ট্রিং দিয়ে দেয় না, হ্যাঁ, এগুলো নাকি? ওই যে ওখানে হেল্প টেক্সটে লেখা দেওয়া থাকতে পারে যে এইটা এইভাবে আপনি করেন। এখানে হেল্প টেক্সট নামে একটা অপশন আছে দেখেন, এই যে হেল্প টেক্সট, আপনি এখানে বলে দিতে পারেন যে আপনি কিভাবে পাসওয়ার্ডটা দিবে, কি কি ব্যবহার করে পাসওয়ার্ড দেওয়া যাবে, কি কি ব্যবহার করলে, কোন কোন কন্টেন্ট ব্যবহার করলে পাসওয়ার্ডগুলো সিকিউর হয়, স্ট্রং হয়, এই কথা আপনি এখানে লিখে দিতে পারেন হেল্প টেক্সটের ভিতরে। এটা কালারিং মাধ্যমে সেটআপ করার অপশন আছে। কালারিং মানে আপনি বুঝেন না কেন ভাই? এটা হচ্ছে তাদের তৈরি করা খাবার। মনে করেন হোটেলে গেছেন খাইতে, আপনারে মনে করেন ওরা বিরিয়ানি রান্না করে রাখছে, আপনার এখানে আছে মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করে রাখছেন। আপনি যাই যদি বলেন যে ভাই আমি চিকেন বিরিয়ানিও খাবো না, আমি মুরগি বিরিয়ানিও খাবো না, আমরা তুমি গরু বিরিয়ানি রান্না করে দাও তারপরে খাবো। এখন ওদের কাছে যেটা বানানো আছে ওইটাই আপনারা খাইতে দেবো। ওইটা হয়তো আপনি প্লেটে খাবেন না, থালায় খাবেন না, ডিশে খাবেন না, গাবলায় খাবেন। এইটুকু আপনি ডিফারেন্স করতে পারবেন যে না আমার প্লেটে দিও না, আমার বলের ভিতরে দাও, না আমাকে বলের ভিতরে দিও না, আমাকে খাসার ভিতরে দাও, এইটুকু আপনি পারবেন। কিন্তু আপনি আবার তাকে রান্না করায় খাওয়াইতে নিতে গেলে ওটা নিজের করে নিতে হবে। যা আছে এটাকে আপনার পরিবেশনগত দিক আপনি পরিবর্তন করতে পারবেন, এর চেয়ে বেশি কিছু এখানে করতে পারবেন না। আমার কথা বুঝছেন আপনি? ওদের যা আছে এইটুক দিয়ে আপনি ওদের আপনার পরিবেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে না এইভাবে না এইভাবে, ডানে না বামে, বামে না ডাইনে, এইগুলো পারবেন। কিন্তু মেইন যে ফিচার্স যেটা এইভাবে তৈরি করে রাখছে তারা, ওটার পরিবর্তন আপনি করতে পারবেন না।
মানে এখান থেকে করতে পারেন, ওটা করলে আপনার ডেভেলপমেন্ট করতে হবে, ডেভেলপমেন্ট করে দেন আপনি ওই ফিল্ড তৈরি করতে পারবেন। কথা বোঝাতে পেরেছি আমি? ওইটুকুর জন্য আপনাকে আরো আপডেট, আরো অনেক কিছু শিখতে হবে। পারবেন না এমন ওটা কিছু জানা নাই। নেই। ফোন করলে এখানে রেজিস্ট্রেশন করলে ভেরিফিকেশন কোড আসবে আপনার মোবাইলে, ভেরিফিকেশন ফোন আসবে গুগলের মতো, দেন আপনি ওখান থেকে অ্যাপ্রুভ করলে তারপরে গিয়ে আপনি ডিভাইস লগ ইন করে দেবেন, অথবা পাসওয়ার্ড একটা কোড আসবে ভেরিফিকেশন, ওই কোড দিয়ে দিবেন, তারপরে আপনার লগ ইন হবে। এইটা চাচ্ছেন, এটাও করতে পারবেন, আমি সামনে দেখাচ্ছি। স্যার হ্যাঁ, এখানে ইউজাররা আমার মানে ওনার ইমেল অ্যাড্রেস বা নাম টাম দিয়ে চেক করছে, এখন এগুলো তো আমার ইয়েতে যে জমা হবে ওগুলো আমি দেখবো কিভাবে? সিপিএন ডাটাবেজে জমা হবে, ডাটাবেসে ডাটাবেজে দেখবো জমা কিভাবে? হবে। তারপর আমাদের যে মেম্বার্স নামে একটা আছে না, এখানে পেজ আছে না, মেম্বার্স পেজের ভিতরে মেম্বার্স নামে একটা পেজ আছে, ওই পেজে গেলে আপনি সকল তথ্য খুঁজে পাবেন। বুঝতে পেরেছেন? আমি দেখাবো স্যার ইমেল যে এত তথ্যগুলো দিলাম, এগুলো কোথায় গিয়ে শো করলো, এগুলো দেখাবো আমি। স্যার ইমেল কনফার্মেশন একটু দেখেন। হ্যাঁ দেখাবো, কিভাবে ইমেল কনফার্মেশন করবেন আমি এটা দেখাবো। এইটুক আপাতত শেষ হয়েছে। আমার এখানে আরেকটু কাজ ছিল, যেটা হচ্ছে ফর্মের ভিতর থেকে আমরা লগ ইন ফর্মটা একটু চেঞ্জ করতে চেয়েছিলাম। লগ ইন ফর্মে যা আছে তাই, এখানে এডিট করার কিছুই নাই। লগ ইন ফর্মে এর চেয়ে বেশি কিছু মানুষ চায় না, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করবা, এর চেয়ে বেশি কিছু কি এখানে দরকার আছে? আমার মনে হয় না দরকার আছে। কিন্তু আপনি চাইলে একটু পরিবর্তন আনতে পারবেন, এটার ভিতরে আপনি লিখে দিতে পারেন ইন্টারভিউ ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যান্ড ইন্টারভিউর পাসওয়ার্ড, এইটুকু আপনি লিখে দিতে পারেন। আর একটা আইকন অ্যাড করে দিতে পারেন। এইটুকু আমি আপাতত আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে ইমেল, ইউজার নেম আর ইমেল দুটো একসাথে। মেটা কি নেওয়া আছে, ইউজার নেম প্লেস হোল্ডার আপনি দিয়ে দিতে পারেন এখানে। এই কথাটি আমি একটু পরিবর্তন করে দিই, ইন্টারভিউর ইউজার নেম আর পাসওয়ার্ড, এইটুক প্রাইভেসি এভরিওয়ান, ইউনিক ইউজার নেম আর ইমেল, মিনিমাম লেন্থ এখানে এগুলোর দরকার নেই, হেল্প টেক্সট ডিফল্ট ভ্যালু এগুলোর কোনো কিছুর দরকার নেই। আপনি একটা আইকন অ্যাড করে দেন। আপডেট পাসওয়ার্ডের ভিতরে আপনি যা আছে তাই একটা আইকন অ্যাড করে দেন। এখন যদি আপনি একটু রিলোড দিয়ে দেখে আসেন, এখানে দেখবেন একটা পরিবর্তন আসছে, এই যে আইকন আসছে। এখন আপনি যদি চান যে এই আইকনগুলো আপনি মাঝখানে দিবেন, এই আইকনটা মাঝখানে দিবেন, এটা কিন্তু দিতে পারবেন। এটা গতকালকেও দেখাছিলাম, হয়তো অনেকেই ভুলে গেছেন, আমি আজকে আবার একটু দেখাচ্ছি। যে এখান থেকে আলটিমেট মেম্বার থেকে সেটিংস থেকে আসলে এখানে আপনার এই যে লগ ইন ফর্মে যদি জানি, এখানে লেখা আছে শো উইথ লেবেল। আপনি যদি এখান থেকে ইনসাইড টেক্সট ফিল্ডে যদি দিয়ে দেন, দেখেন এই আইকনটা এখন ভিতরে চলে যাবে, দেখছেন ভিতরে চলে গেছে। এটা আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। এখানে একটু ইন্টারভিউর পাসওয়ার্ড, ওকে। এটুকু আপনি দিয়ে দিলেন, আমি এটার ভিতরে দিলাম, ওকে। এখন দেখেন এখানে আরেকটা অপশন পেজ আছে, সেটা হচ্ছে ফর্মের ভিতর থেকে প্রোফাইলের ভিতরে কিচ্ছুই নেই, খালি একটা শর্টকাট আছে, এই যে দেখেন। বুঝতে পেরেছেন? আর এখানে মেটা টেক্সট কিছু নাই, অ্যাপ্লাই কাস্টম সেটিংস এখানেও কিছু নাই, এটার ভিতরে কিছু নাই। আপনি যদি রেজিস্ট্রেশন ফর্মে যান, রেজিস্ট্রেশন ফর্মের আরও একটা বিষয় একটু মনে হয় আলোচনা করা দরকার ছিল। প্রোফাইল ফর্মে কিছুই থাকে না, জাস্ট একটা শর্টকাট, তাও হাইড করা থাকে, বোঝা যায় না।
এখানে আসলে কিছু অপশন আছে, এই হচ্ছে আমাদের শর্টকাট। আমরা চাইলে রেজিস্ট্রেশন ফর্ম বিভিন্ন জায়গায় আমাদের যে কোনো পেজে নিয়ে আমরা বসাই দিতে পারবো। তারপরে এখানে অ্যাপ্লাই কাস্টম সিটিং অন দ্য ফিল্ড, হ্যাঁ, নো প্রাইভেসি পলিসি এনেবল দিস ফর্ম। আপনার যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে, আপনি প্রাইভেসি পলিসি সেট করে দিতে চাচ্ছেন, এখানে রেজিস্ট্রেশন করার আগে সে প্রাইভেসি পলিসি সম্পর্কে কিছু জানবে। আপনি অবশ্যই একটা প্রাইভেসি পলিসি নামে একটা পেজ খুলবেন, পেজ বানাবেন এবং সেই পেজের লিঙ্কটা এখান থেকে ধরাই দিবেন। সিলেক্ট পেজ, এখানে যত পেজ আছে এদের ভিতর থেকে যে কোনো একটা পেজ আপনি চাইলে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ বানিয়ে এটা এখান থেকে এখানে সেট করে দিতে পারবেন। আপনার প্রাইভেসি পলিসিগুলো এখান থেকে সে পড়ে নেবে। তারপরে টগল শো টেক্সট, শো প্রাইভেসি পলিসি, এখান থেকে এগুলো হাইড প্রাইভেসি পলিসি, টগল হাই টেক্সট, এগুলো ক্লিক করলে বার হয়ে আসবে, ক্লিক না করলে আসবে না। টগল আমরা কি এর আগেও দেখছি। ইরোর টেক্সট, যদি প্লিজ কনফার্ম ইউর, এগুলো আসবে, মানে এই কথাগুলো এখান থেকে আপনি চাইলে সেট করে দিতে পারেন। এর চেয়ে বেশি কিছু এখানে কিছুই নেই। প্রাইভেসি পলিসি যেহেতু আমাদের নাই, তাই আমি দেখাতেও পারলাম না। একটা প্রাইভেসি পলিসি পেজ আপনারা তৈরি করে নিয়ে এটা নিয়ে নিজেরা গবেষণা করে দেখবেন। তো এই ছিল আমাদের মূল অবস্থা আসলে। আর প্রোফাইলের ভিতরে যদি যাই, প্রোফাইলের ভিতরে এখান থেকে কিছু প্রোফাইলের আলামত আমার মনে হয় আপনাদের দেখানো যেত। সেটিংস থেকে অ্যাপিয়ারেন্স থেকে প্রোফাইল মেনু, you can see about this, about tab, post tab, members only, comment tab চেক করে দেন। এইটুকুই, এর বেশি কিছু এখানে নাই। লগইন ফর্মের ভিতরেও মোটামুটি আমাদের সাজানো শেষ সবই। গতকালকে যা দেখেছি, লগইন ম্যাক্সিমাম উইথ 600, রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম উইথ, রেজিস্ট্রেশন ফ্রম 600 আছে, এটা বাড়াই দেন, এটা 1000 করেন, দেখতে ছোট ছোট লাগে। প্রোফাইলের ভিতরে কি আছে, এটাকে 1100 করে দেন। ওকে, এই ছিল আমাদের অবস্থা। এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, এই ছিল আমাদের ড্যাশবোর্ড। এখানে আরো অনেক ফর্ম দেওয়া বাকি আছে, সে দেয় নাই, এগুলো তাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর এখানে অ্যাডমিন হিসেবে এত কিছু আসতেছে না, কারণ অ্যাডমিনের জন্য এগুলো দেওয়া হয়নি, এজন্য আসে নাই। এখন আমরা যেটা দেখব, এখান থেকে আমরা যাব হচ্ছে ইউজার রুলসের ভিতরে। ইউজার রুলসের ভিতরে তেমন কিছুই নাই। সাবস্ক্রাইবার, এডিটর, কন্ট্রিবিউটর, অথর সবার জন্যই একই। আপনি সাবস্ক্রাইবারের এখানে যান, এডিট অপশন দেখে গিয়ে ক্যান অ্যাক্সেস ডাব্লিউপি অ্যাডমিন, উনি কি ডাব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস পাবে না, কারণ এটা আনচেক করা থাকবে। কারণ আপনি কি ডাব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস কি কোনো সাবস্ক্রাইবারকে দিবেন, আপনার ওয়েবসাইটের আপনার কোনো মেম্বারকে দিবেন যে সে যেন এখানে ঢুকতে পারে, এটা দিবেন না। ফোর্স হেডিং অ্যাডমিন বার ইন কন্টেন্ট, ফোর্স হাইডিং অ্যাডমিন বার, এটা হচ্ছে যেটা যদি আপনার সাপোজ এখান থেকে আপনি রিলোড, এটা এখানে আমরা কেউই নাই, এটা তো আমি লগ ইন করা পেজ না। তো দেখেন এটাকে যদি আমি আনচেক করে রাখি, এটার আপডেট কোথায়, আপডেট অপশন, আপডেট রুল, এখানেই আপডেট করে দিলে এখানে দেখেন রিলোড দিলে উপরে একটা বার আসবে। এখনো যেহেতু রেজিস্ট্রেশন আমরা করিনি তাই আসেনি, তবে আসবে। এই যে বারটা আসতেছে না, আমরা আমাদের সাইটে গেলে দেখতে পাচ্ছি যে মাই ব্লগ, নিউ, এডিট পেজ, এই যে ভিউ ওভার, এত আওয়ার, এই যে এই বারটা আসলে আপনি আপনার সাবস্ক্রাইবারকে দিবেন কিনা, অবশ্যই দিবেন না, এটা আপনার চেক করা থাকবে। তারপরে ক্যান এডিট আদার মেম্বার অ্যাকাউন্ট, আপনি কি তাকে আলাদা অন্য কোনো এডিটরের অ্যাকাউন্ট এডিট করা, অন্য কোনো মেম্বারের অ্যাকাউন্ট এডিট করার ক্ষমতা দিবেন, কখনোই দিবেন না, কাজে এটা আমরা চেক করব না। ক্যান ডিলেট আদার মেম্বার অ্যাকাউন্ট, আপনি কি আমাকে বা আপনার একজন এডিটরকে কি আরেকজন এডিটর বা আপনার একজন এই সাইটের একজন মেম্বারকে কি আরেকজনের মেম্বারের অ্যাকাউন্ট ডিলিট করার অনুমতি দিবেন, কখনোই দিবেন না, এটা এখান থেকে কখনোই দেওয়া হবে না। তারপরে এডিট দেওয়ার প্রোফাইল পিকচার, সে কি তার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, অবশ্যই সে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে। ক্যান ডিলেট ইউর অ্যাকাউন্ট, সে কি তার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে, অবশ্যই পারবে।
তারপর আছে প্রোফাইল অ্যাক্সেস, ক্যান ভিউ আদার মেম্বার প্রোফাইল, সে কি অন্য কোনো মেম্বারের প্রোফাইল সে দেখতে পারবে? অবশ্যই দেখতে পারবে। ক্যান ভিউ দিস ইউজার রুলস অনলি, অন্য কারো ইসের তারা দেখতে পারবে কিনা, এটা আপনি চাইলে এখান থেকে কে দেখতে পারবে? অ্যাডমিন দেখতে পারবে, আর কেউ দেখবে না। ক্যান মেক দ্যার প্রোফাইল প্রাইভেট, সে কি তার প্রোফাইলটাকে প্রাইভেট করতে পারবে যাতে অন্য কেউ দেখতে না পারে? অবশ্যই পারবে। ক্যান ভিউ অ্যাক্সেস প্রাইভেট প্রোফাইল, সে কি অন্যের প্রাইভেট অ্যাক্সেস করার ক্ষমতা রাখে? না, পারবে না। হোম পেজ অপশন, ক্যান ভিউ ডিফল্ট হোম পেজ, অবশ্যই ডিফল্টভাবে হোম পেজ দেখতে পারবে যদি আমরা ভিতর থেকে তাদেরকে না করে দিই, হাইড না করে দিই, রেস্ট্রিকশন করে না দিই। তারপরে রেজিস্ট্রেশন স্ট্যাটাস অটো অ্যাপ্রুভ, নো অটো অ্যাপ্রুভ নয়। ইনকোয়ারি ইমেল অ্যাক্টিভেশন, এটা এই যে আপনি টিপু বাই মাঝবার যেটা জিজ্ঞাসা করছিলেন যে ভাই এটা দেখায়েন, এটা আসলে কোনটা, আমরা যদি একটু সাইড থেকে ড্যাশবোর্ডে যাই, গিয়ে সরাসরি দেখাতে পারলে খুবই সুবিধা হতো আপনাদের। আরে বাবা আয় তাড়াতাড়ি আয়। সেটিংস, বিষয়টা হচ্ছে যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস অটো অ্যাপ্রুভ। আপনার যদি আপনার এই সাইটে, আপনার এই ওয়েবসাইটে যদি কোনো ইউজার রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে, সে কি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে, নাকি আপনি তাকে একজন অ্যাডমিন যিনি আছে তিনি তার প্রোফাইলগুলো ঘেটে ঘুটে দেখে দেন অ্যাপ্রুভ করে দিবে, অথবা একটা ইমেল ভেরিফিকেশন অ্যাক্টিভেশন মেসেজ তার কাছে যাবে এবং দেন সেটাকে কনফার্ম করে দিলে সে এইখানে রেজিস্টার হবে। এটা যদি আপনি চান তাহলে আপনার এখান থেকে ইমেইলের ভিতরে যে অপশনগুলো আছে এটাকে যদি আপনি চান যে এই অপশনটাকে আপনি কাজ করাবেন, তাহলে অবশ্যই এখান থেকে অটো অ্যাপ্রুভ না দিয়ে আপনাকে এটাকে চেক করে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এত লেট করে কেন এটা বুঝতেছি। তাহলে স্যার আপনার মানে আপনার কাছে তাহলে ইমেল আসবে নাকি স্যার যে হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে হবে? যদি আমি এটা চেক করে যদি আমি এটা দিয়ে রাখি রিকোয়ার অ্যাডমিন রিভিউ, এটা দিয়ে রাখি, তাহলে পেন্ডিং, আমাদের এখানে ড্যাশবোর্ডে পেন্ডিং মেম্বার নামে একটা অপশনই আছে, পেন্ডিং হিসেবে থাকবে, তারা পেন্ডিং থাকবে। যখন আমি যখন অ্যাপ্রুভ করে দিব, ওই যে কমেন্টগুলো অ্যাপ্রুভ করতাম মনে আছে শুরুতে যখন দেখাছিলাম, কমেন্ট অ্যাপ্রুভ করতাম, এরকম মেম্বার অ্যাপ্রুভ করব, যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে সে মেম্বার হবে, আর যদি অ্যাপ্রুভ করে না দেয় তাহলে সে হবে না। এটা ছিল যদি আমি এই যে রিকোয়ার অ্যাডমিন রিভিউ দেই। আর যদি অটো অ্যাপ্রুভ দেই তাহলে কোনো মেসেজও আসবে না, কিছুই আসবে না, রেজিস্ট্রেশন করার সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে, সে আমার রেজিস্টার্ড মেম্বার হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেল, এটাকে যদি আপনি কাজ করাতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে অটো অ্যাপ্রুভ ক্যান্সেল করে এই যে এটা দিয়ে দিতে হবে। এবং দেখেন এখানে লেখা আছে, তার আগে আমি এটা দেখে আসি, রিভিউ দেখায় আসে, অ্যাকশন টু টেকেন আফটার রেজিস্ট্রেশন, শো এ কাস্টম মেসেজ, একটি মেসেজ যাবে নাকি রিডাইরেক্ট, একটা লিঙ্ক দিয়ে দিবেন, সেই লিঙ্কে সে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। কোনটা চান আপনি? কথাগুলো ভালো করে বুঝেন, পরে কিন্তু এটা নিয়ে জটলা বাজবে আপনাদের। হ্যাঁ, যে আপনি এখানে সাপোজ নাসির ভাই আমার এই অ্যাকাউন্টে এখান থেকে রেজিস্ট্রেশন করলো, এখন সে রেজিস্ট্রেশন করার পর এখানে আমি দিয়ে দিছি যে রিকোয়ার অ্যাডমিন রিভিউ দিয়ে দিলে, অ্যাপ্রুভ করে দিলে অ্যাপ্রুভ হবে। তাহলে অ্যাপ্রুভ হওয়ার পর সে কোথায় চলে যাবে? তাকে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে জয়েন করবে। আপনি যদি চান তাকে একটা লিঙ্ক, একটা অ্যাবাউট আস বা রেজিস্ট্রেশন বা সাপোর্ট বা হোম বা অ্যাবাউট আসের একটা পেজ আপনি, অথবা টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ তারে ধরাই দিলেন যে তুমি ওয়েলকাম, তোমাকে স্বাগতম, আমার এখানে আসো এবং তুমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তুমি পড়ো, আমার এখানে থাকতে হলে এই নিয়মকানুনগুলো মেনে তোমাকে থাকতে হবে। আপনি এটা চাইলে দিয়ে দিতে পারেন, অথবা এখানে কাস্টম মেসেজ আছে একটা, যে আপনি এই মেসেজটাই তাকে দিয়ে দিতে পারেন, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর মেম্বারশিপ টু আওয়ার সাইট, তারপরে এখানে উই উইল রিভিউ ইউর ডিটেলস, আমরা তোমার ডিটেলস দেখব, অ্যান্ড সেন্ড ইউ অ্যান ইমেইল লেটিং ইউ নো ওয়েদার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি অর নট। আপনি যদি তাকে অ্যাপ্রুভ করেন তাহলে একটা মেসেজ যাবে, আর সাকসেসফুল না করলেও যদি আপনি অ্যাকাউন্টটা রিজেক্ট করে দেন, যেখানে এখানে রিজেক্টেড অপশনও আছে,
ইউর অ্যাকাউন্ট পেন্ডিং রিভিউ যাবে, ইউর অ্যাকাউন্ট অ্যাপ্রুভড ইমেল যাবে, অ্যাকাউন্ট রিজেক্টেড। যদি অ্যাকাউন্ট রিজেক্টেড করে দেন তাহলেও আপনি তাকে একটা মেসেজ দিতে চান, এবং কি মেসেজ দিতে চান এটা এখানে বলা আছে, আমি সামনে দেখাবো। এরকম একটি মেসেজ আপনি তাকে এখানে দিতে পারছেন। আর অটো অ্যাপ্রুভ দিলে কিছুই লাগে নাই, সব অটোমেটিক্যালি একটা রিডাইরেক্ট একটা প্রোফাইল লিঙ্ক আপনি তাকে দিয়ে দিলেন, একটা প্রোফাইল লিঙ্কে যাবে অথবা আলাদা কোনো লিঙ্কে সে যাবে, এটা আপনি করে দিতে পারেন। এখন আমি চাচ্ছি যে রিকোয়ার্ড ইমেল ভেরিফিকেশন অ্যাক্টিভেশন দিব, সে অ্যাক্টিভ করে আমার এখানে আসবে। এটা আসলে দেখেন, এটা পরে আলোচনা করতেছি, তার আগে অ্যাকশন টু টেকেন আফটার রেজিস্ট্রেশন, তাকে একটি কাস্টম মেসেজ দিবেন আপনি, অথবা একটি ইউআরএল দিবেন আগেটার মতোই। আমি একটি তাকে কাস্টম মেসেজ দিব এবং সেই মেসেজের ভিতরে এটা লেখা থাকবে। চাইলে আপনি এগুলো লিখে বাদ দিয়ে নতুনভাবে কন্টেন্ট সাজাতে পারেন, যে হ্যাঁ তোমাকে স্বাগতম আমার ওয়েবসাইটে, আমাদের এই ওয়েবসাইটে বা এই ফোরামে, তুমি আমাদের এখানে আসো, হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই সেই, হ্যাঁ আপনি অনেক গুণবাচক শব্দ ব্যবহার করে এখানে একটি কাস্টম মেসেজ তাকে দিয়ে দিতে পারেন। রেজিস্ট্রেশন করার সাথে সাথে তার এখানে একটা ইমেল যাবে। তারপর আছে এখানে ইউআরএল রিডাইরেক্ট আফটার ইমেল অ্যাক্টিভেশন। আপনার এখানে তার অ্যাক্টিভেট হওয়ার পরপরই তার এখানে একটি যাবে, একটা লিঙ্কে আপনি তাকে পাঠাবেন, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এই হচ্ছে অবস্থা। অথবা এখানে লেখা আছে দেখেন, লগ ইন ইউজার আফটার ভ্যালিডেটিং এন অ্যাক্টিভেশন লিঙ্ক। যখনই সে আমার এই লিঙ্কের ভিতরে যে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যে তার এখানে যাবে আমার ওয়েবসাইট থেকে, সেখানে ক্লিক করলে তাকে আপনি প্রোফাইলে পাঠাবেন, নাকি পরবর্তীতে তাকে আবার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে যেতে হবে? ভালো করে বুঝেন। আমরা যখন ইয়েতে আসি, সাপোজ আমরা ফাইবারে যখন একটা অ্যাকাউন্ট করি, ফাইবার অ্যাকাউন্ট করার পরে ফাইবারের অ্যাক্টিভেশন কোড দিয়ে একটা লিঙ্ক দেয়, কিন্তু লিঙ্ক দেওয়ার পরে ওখানে ক্লিক করলে কি হয়, আবার আমাকে ফাইবারে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু ঢুকতে হয় সাইটে, তাই ঢুকতে হয় না? কিন্তু ফেসবুক বা লিঙ্কডইন বা টুইটার এই সকল অ্যাকাউন্টে কি হয়, যখনই একটা ইমেল আসে এবং ওই ইমেল অ্যাক্টিভেশনের কোডের মেসেজের ভিতরে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাইরেক্টলি আমাকে আমার ইমেইলের ভিতরে নিয়ে যায়, অথবা আমার ফেসবুকে নিয়ে যায়, অথবা আমার ইউটিউবে নিয়ে যায়, অথবা আমার টুইটারে নিয়ে যায়, তাই নিয়ে যায় না? কথা বলেন, যায় কিনা? আপনি এখান থেকে কোনটা চাচ্ছেন এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন, যে আমি চাচ্ছি সে সরাসরি লগ ইন করার সাথে সাথে আমার সাইটে প্রবেশ করবে, তাকে আলাদাভাবে আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওই সময় দিতে হবে না, সে যেহেতু একবার দিয়ে তো রেজিস্ট্রেশন করেছে, তাই না? এটার আর দরকার নেই। তো এইটা আপনি এখান থেকে দিয়ে দিলেন, এবং দেন তাকে তার প্রোফাইল পেজে পাঠিয়ে দিবেন। আমি তাকে তার প্রোফাইল পেজে পাঠিয়ে দিব। একটা প্রোফাইল পেজ কোথায়, একটা প্রোফাইল পেজ, ভিউ প্রোফাইল। এখন প্রোফাইল পেজ খুঁজে পেতে গেলে তো ধান্দানিকে যাব, আমি এখান থেকে খুঁজে আসি, দেখি। এই যে এইটুকুই হবে প্রোফাইল পেজ, বাদ দেন, কাহিনী করার দরকার নেই। আমি তাকে দিয়ে দিলাম এখান থেকে, কোথায়, এই তো সে প্রোফাইল পেজে যাবে। ওকে, এইটুকু ক্লিয়ার? এটুকের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? কথা বলেন। না স্যার, এগুলো আসলে পড়ে পড়ে করলে মোটামুটি বোঝা যায় যে এটা লেখা আছে। ইজি জিনিস। হ্যাঁ, তারপর হচ্ছে লগইন অপশন, অ্যাকশন টু বি টেকেন আফটার লগইন, রিডাইরেক্ট ইউর প্রোফাইল। সে ডাইরেক্ট তার প্রোফাইলে চলে যাবে। এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে এটা দিলেও হয়েছে, অথবা আপনি চাইলে এটাকে বাদ দিয়ে দেন, এটা দরকারই নেই। আপনি এখানে লগইন অপশন, সরাসরি সে কোথায় চলে যাবে লগইন করলে? না, এটা এখানে থাক। লগইন করলে সে অবশ্যই তার প্রোফাইলে চলে যাবে। লগইন করে কোথায় যাবে? প্রোফাইলে যাবে আগে। লগ আউট অপশন, লগ আউট করলে সে হোম পেজে চলে আসবে, অথবা চাইলে আপনি তাকে আলাদা একটা কাস্টম লিঙ্ক তৈরি করে দিতে পারেন, সেখানে সে চলে যাবে। আমি হোম পেজটাই দিলাম। লগ আউট করলে ফেসবুকের কোন পেজে থাকি আমরা? একটা পেজ দেয় কিন্তু, আবার রেজিস্ট্রেশন করো। লগ আউট করলে আমি চাচ্ছি সে লগ আউট করলে আমাদের এই পেজে আসবে, এই যে লগ ইন পেজে আসবে। লগ আউট করে আসলে সে আমার এই লগ ইন পেজে চলে যাবে। আমি কাস্টম লিঙ্ক সেট করে দিলাম, হোম পেজ না। লগ আউট করলে এখানে যাবে সে। ডিলিট অপশন, ডিলিট করে দিলে সে আমাদের আবার কোথায় যাবে? ডিলিট করলেও সে আমাদের লগ ইন পেজেই যাবে, হোম পেজে যেতে পারবে না। ডিলিট করলে তাকে আমি লগ ইন পেজে পাঠিয়ে দেবো, যে তুমি লগ ইন পেজে যাও, আবার লগ ইন করো বা রেজিস্ট্রেশন করো। এরকম একটি অপশন আমি এখান থেকে সেট করে দিলাম। আপডেট রুল,
এটি ছিল সাবস্ক্রাইবারের জন্য। সেম জিনিস এখানে যা কিছু আছে সব একই জিনিস সাবস্ক্রাইবারের জন্য প্রযোজ্য। সরি, এখান থেকে অন্যান্য যারা আছে শুধু অ্যাডমিনেরটা একটু ব্যতীত। এডিটরের ক্ষমতা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, সে কে অ্যাক্সেস করতে পারবে কিনা সে দিলাম তাকে। ক্যান এডিট ইউর মেম্বার অ্যাকাউন্ট এডিট করতে পারবে, কারটা পারবে, সাবস্ক্রাইবারেরটা পারবে, আর কারটা পারবে না। ক্যান ডিলেট আওয়ার মেম্বার অ্যাকাউন্ট, সে কোনো মেম্বারের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে কিনা, পারবে, কারটা পারবে, সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে, আর কারটা পারবে না। প্রোফাইল, তারপরে ক্যান ভিউ আদার মেম্বার প্রোফাইল, আদার মেম্বারের বলতে সে একমাত্র সাবস্ক্রাইবারটাই পারবে, আর কারটা পারবে না। এগুলো আমরা সেট করে দিই। মেক দিয়ে প্রোফাইল প্রাইভেট, তার প্রোফাইল প্রাইভেট করতে পারবে, পারবে না কেন, অবশ্যই পারবে। হোম পেজ অপশন, ক্যান ভিউ ডিফল্ট হোম পেজ, দেখতে পারবে। রেজিস্ট্রেশন স্ট্যাটাস অটো অ্যাপ্রুভ হবে না, এটা হচ্ছে এইটা লাগবে, রিকোয়ার্ড অ্যাডমিন রিভিউ লাগবে, এবং তাকে একটা কাস্টম মেসেজ দিব, এটা দিব। ওকে, পার্সোনালাইজ ইউর কাস্টম মেসেজ দিয়ে দিলাম। লগ ইন ইনফরমেশন, রিডাইরেক্ট ইউর প্রোফাইল। হ্যাঁ, সে আমাদের কোথায় যাবে, লগ আউট করলে আমাদের হোম পেজে, লগ আউট পেজে চলে যাবে। লগ ইন পেজ এখানেও তাই না, এটা থাকবে না, এটা প্রোফাইলে থাকবে, এইটা থাকবে হচ্ছে কাস্টম ইউআরএল। লগ ইন করতে বলবো যে তুমি লগ ইন করো, ডিলিট করলেও বলবো যে তুমি লগ ইন করো। ওই একই জিনিস সবার জন্যই। আমি এত কিছু আসলে করে দেখাতে পারছি না, আমি অ্যাডমিনিস্ট্রেটরের একটু দেখায় আসি। দেখেন তো এখানে অন্য কোনো কিছু আছে কিনা, তার জন্য বিশেষ কিছু। আমার এখানে সাবস্ক্রাইবার আছে একজন এই সাইটে, আর কেউ নাই। দেখেন সব কিছু দেখাচ্ছে, এডিটর কয়টা আছে, কন্ট্রিবিউটর কয়টা আছে, তারপরে আছে তাদের অথর কয়জন আছে, এখানে এগুলো সবই আছে। এবং এখানে ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস কে কে করতে পারবে, এডিটর পারবে, আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পারবে, আর কেউ পারবে না। সবাইকে না করে দেওয়া আছে যে না, এরা পারবে না। এটা এডিট হতে দাঁত ভেঙে যাচ্ছে। শরীরে ব্যথা, এই হলো অবস্থা। বাকি সব একই, আপনারা আপনাদের মতো করে করে দিবেন, সে সব পারবে। অ্যাডমিনিস্ট্রেটর সব পারবে, ডিফল্ট যা আছে সব আপডেট। তারপর আছে মেম্বার ডিরেক্টরি। মেম্বার ডিরেক্টরির ভিতরে কিছুই নাই। মেম্বার্স নামে একটা অপশন আছে, মেম্বার্স নামে একটা পেজ আছে, এবং এই পেজের ভিতরে দেখেন আমি যদি একটু যাই, সাপোজ আমাদের এইটাই তো আমাদের সাইট, তাই না? মেম্বার্স নামে কি এখানে কোনো পেজ আছে? অবশ্যই আছে, যেটা দেখা যাচ্ছে না। আমরা মেম্বার্স পেজটাকে একটু সাজিয়ে দিয়ে আসি। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেম্বার্স নামে একটা পেজ আছে, দেখেন এই তো মেম্বার্স। এটাকে সবার এই পাশে পাঠিয়ে দিলাম। সাপোর্ট গ্রো, এই যে এখানে মেম্বার পাবে। রিলোড দেন। এই ছিল অবস্থা। এখন এখান থেকে দেখেন আমি মেম্বারসে যদি যাই, কয়জন মেম্বার আছে এখানে শো করতেছে। কয়জন আছে? একজন আছে আরিফুল ইসলাম, আর একজন আছে কি, মানে উনি যিনি অথর, যিনি সাইফুল ভাই। এটা মনে হয় সাইফুল ভাইয়ের সাইট। সাইফুল ভাই আজকে আছে ক্লাসে, আজকে মনে হয় আসে নাই উনি। দেখলাম তো মনে আছে নাকি, নাই আজকে আসে নাই। তো দেখেন এই হচ্ছে অবস্থা। এখন আমি যদি এখান থেকে এই মেম্বারসে যাই, এটা কি আকার আছে, ভিউ টাইপ, গ্রিড, আর দেশে লিস্ট। আপনি যদি লিস্ট করে দেন, গ্রিডটাকে কেটে দেন, আপডেট দিয়ে দিবেন, দেখবেন এটা লিস্ট আকারে হয়ে যাবে। এই যে দেখেন লিস্ট আকারে। আমাদের লিস্ট আকারে চাইলেও আমরা দিতে পারি,
লিস্ট আকারে থাকুক, কারণ এত বড় দরকার নেই। তারপরে আছে ডিফল্ট ভিউ টাইপ, লিস্ট না গ্রিড, আপনি এখান থেকে লিস্টই আছে। ইউজার রুলস অন ডিসপ্লে, ইউজার রুলস অন ডিসপ্লে হচ্ছে তার যে রুলসগুলো আছে এগুলো এখানে শো করবে। সাপোজ আমি অ্যাডমিনিস্ট্রেটরেরটা দিয়ে একটু দেখি তো কি পরিবর্তনটা আসে। শুধু ইউজার রোলস ডিসপ্লে মানে কাঁধেরটা এখানে শো করবে, এখানে শুধুমাত্র সাবস্ক্রাইবার যারা আছে তাদেরটা শো করবে, বাকি কারোটাই শো করবে না। আর যদি আপনি কাউকে চেক না করেন তাহলে সবারটাই শো করবে। বুঝতে পেরেছেন? এখানে যদি আপনি এটাকে চেক করে না দেন, কাউকে যদি চেক না করে দেন তাহলে সবারটাই শো করবে। এখন আমার এখানে তো আসলে মেম্বার কম, এই জন্য আমি দেখাতে পারছি না, আমি কাউকে চেকই করলাম না, এমনি রাখলাম। শো অনলি শো মেম্বার হু হ্যাভ আপলোডেড ফর ইমেজ। আপনি যদি এটাকে চেক করে দেন তাহলে এখানে যারা মেম্বার্স আছে, কেউ যদি প্রোফাইল পিকচার আপলোড না করে তাহলে তারটা শো করবে না এখানে। দেন যখনই প্রোফাইল পিকচার শো করবে, আপলোড করবে, তখনই তার এখানে এটা শো করবে, নচেত করবে না। যারা প্রোফাইল পিকচার দেখেন, এই যে আমাদের সাইফুল ভাই যিনি অ্যাডমিনিস্ট্রেটর, ওনার এখানে প্রোফাইল পিকচার আপলোড করে না, এই জন্য ওনারটা শো করতেছে না। আপনি চাইলে এটা করে দিতে পারেন, অথবা না চাইলে না দিতে পারেন, এটা ইচ্ছা আপনার। অনলি শো মেম্বার হু হ্যাভ আপলোডেড কাভার ফটো, যদি এটা চেক করে দেন যারা কাভার ফটো আপলোড করে নাই তাদেরটা শো করবে না, ঠিক আছে? তারপরে অনলি শো স্পেসিফিক ইউজার ইন্টার ওয়ান ইউজার নেম পার লাইন। আপনি চাচ্ছেন এখানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মেম্বারের আপনার আইডি এখানে শো করাবেন, আর কারোটা শো করাবেন না। সাপোজ এখানে আছে এমডি আরিফুল ইসলাম, এটা যা আছে সবই ঠিকঠাক হোক, আমি যদি একটু আপডেট দিয়ে আসি তাহলে আমার মনে হয় সবারটাই এখানে শো করবে। একটু রিলোড দেন। এখন দুজনেটাই আছে, আপনি চাচ্ছেন যে না এইটাকে রাখবেন, স্পেসিফিক কাউকে রাখবেন আর বাকিদের রাখবেন না, তাহলে আপনি এটাকে নিয়ে এখানে দিয়ে দেন শো স্পেসিফিক ইউজার পার লাইন, কন্ট্রোল ভি দিয়ে। আরও যদি থাকে, হ্যাঁ, তাহলে আরও একটা দেন, নিচে নিচে দিবেন, দিয়ে আপডেট দিয়ে দিবেন, শুধু তাদেরটাই শো করবে আর কারোরটা শো করবে না। এখানে কি দিতে হবে? ইন্টারভিউর ইউজার নেম দিতে হবে। আসলে তার ইউজার নেমটা কি আমি ধরতে পারতেছি না, তারপর আমি দিয়ে দেখি যদি এটা ইউজার নেম হয়। হয়নি, আসলে মিলেনি, ঠিক আছে? ইউজার নেমটা ধরতে পারতেছি না, এটা আপনারা এখান থেকে করে দিতে পারবেন। এক্সক্লুড স্পেসিফিক ইউজার ইন্টার ওয়ান পারসন পার লাইন। আপনি যদি কাউকে এখানে রাখতে চান, তাহলে কাউকে বাদ দিতে চান, ব্লক করে রাখতে চান, তাহলে তার নামটা এখানে দিয়ে দিবেন পার লাইনে, নিচে নিচে একটা করে, তাহলে তারটা শো করবে না। এখানে আছে সর্টিং। সর্টিং যদি আপনি এখান থেকে দেন, এনেবল কাস্টম সর্টিং চেক করে রাখেন, চেক করে রাখলে এখানে দেখেন যেটা আসে নিউ ইউজার ফার্স্ট, সবার উপরে এটা আসে ডিফল্ট সর্ট বা নিউ ইউজার ফার্স্ট। এখানে নতুন যে ইউজার হয়েছে তারটা আগে শো করবে, নাকি ডিসপ্লে নেম অনুসারে শো করবে, ফার্স্ট নেম অনুসারে শো করবে, লাস্ট অ্যান্ড ফার্স্ট নেম হিসেবে শো করবে, লাস্ট লগ ইন সর্বশেষ যে লগ ইন করেছে তারটা আগে শো করবে, লাস্ট নেম শো আগেরটা করবে, না নিউ ইউজার ফার্স্ট যারা নতুন ইউজার তাদেরটা আগে শো করবে, এটা আপনি আপনার ইচ্ছা মতো সেট করে দিতে পারেন অ্যাজ ইউ খুশি। ওকে, আর র্যান্ডম দিলে এই একজনেরটা এই আরেকজনেরটা এইভাবে শো করবে। আপনি এখান থেকে নিউ ইউজার ফার্স্ট এটাই আপনি দিয়ে রাখেন। তারপর হচ্ছে কাস্টম এনেবল কাস্টম সর্টিং, এটা যদি আপনি দেন ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম হিসেবে আপনি এটাকে দিয়ে একটু আপডেট দিয়ে দেখেন তো কোনো পরিবর্তন হয় কিনা। মেবি এখানে কোনো অপশন আসবে, এই যে দেখেন আসতেছে কাস্টম সর্টিং। আপনি এখান থেকে ধরে ধরে ডিসপ্লে নেম হিসেবে দিতে পারবেন। আমি দিচ্ছি, কয়টা দিচ্ছি, একটা দিলাম, একটাতে দিলাম ডিসপ্লে নেম, আরেকটা দিয়ে দেন ফার্স্ট নেম, আরেকটা দেন ইউজার নেম, ধরে আপনি খুঁজে নিতে পারবেন, ঠিক হ্যাঁ। আরেকটা দেন নিক নেম, যদি থাকে নিক নেম, অথবা আপনি লাস্ট লগ ইন দিলেন। এই জাতীয় নামগুলো দিয়ে আপনি আসলে এখানে শর্টিং করে দেখতে পারবেন। এগুলো ইজি জিনিস, আপনারা একবার করে যদি নিজেরাও ট্রাই করে দেখতেন আপনারা নিজেরাও পাইতেন। এই যে শর্ট বাই
এই যে এখান থেকে ধরে ডিসপ্লে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কাকে চাচ্ছেন ফার্স্ট নেম ধরে খুঁজে নিতে সাজাতে পারবেন। তারপরে লাস্ট ইউজার, সর্বশেষ কি ইউজার হয়েছে তারটাকে ধরে এইভাবে সাজিয়ে আপনি দেখতে পারেন। এটা আপনার ইচ্ছা, এটা আপনার খুশখুশি। প্রোফাইল কার্ড, এনেবল প্রোফাইল ফটো, এনেবল প্রোফাইল ফটো অবশ্যই, এনেবল প্রোফাইল ফটো অবশ্যই, কাভার ফটো অবশ্যই এগুলো শো করবে, তাই না? শো ডিসপ্লে নেম, অবশ্যই ডিসপ্লে নেম শো করবে। শো ট্যাগলাইন বিলো প্রোফাইল নেম, যদি কোনো ট্যাগলাইন দিতে চান ট্যাগলাইন শো করবে অবশ্যই। বায়োগ্রাফি শো করবে না কি শো করবে, আপনি বায়োগ্রাফিটা দিয়ে দেন। এখন বায়োগ্রাফি তো আমরা আবার এর ভিতরে দিইনি, তো যাই হোক বায়োগ্রাফি আপাতত থাকুক, বায়োগ্রাফি আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটা যদি আমি আপডেট দিই, ওই যে আমাদের ওয়েবসাইটে ফেসবুকের ভিতরে লেখা থাকে না বায়োগ্রাফি দেওয়ার জায়গা থাকে, কিন্তু আমরা কিন্তু ফেসবুকে দিয়েছি বায়োগ্রাফি, এটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এখানে কোনো বায়োগ্রাফি আছে দেখেন, হাবিজাবি বায়োগ্রাফি কত কিছু লেখছে নিজের সম্পর্কে, এটা শো করতেছে। ওকে, এটা ছিল, আপাতত থাকুক। তারপরে শো এক্সট্রা ইউজার ইনফরমেশন বিলো ট্যাগলাইন, দরকার নেই এটা বায়োগ্রাফি, আমার এত কিছু দরকার নেই। সার্চ অপশন, এনেবল সার্চ ফিচার্স, অবশ্যই সার্চ করতে পারবে। ইউজার রোলস ক্যান সার্চ, ইউজার কারা কারা সার্চ করে দেখতে পারবে, সবাই দেখতে পারবে, যে কাউকে যদি চেক না করে দেন। এনেবল ফার্স্ট ফিল্টার, অবশ্যই ফিল্টারিং সবাই পারবে। কিভাবে পারবে? এইজ দিয়ে পারবে না, আমি এখানে দিয়ে দিলাম কান্ট্রি দিয়ে খুঁজে বের করবে। বায়োগ্রাফি না, বায়োগ্রাফি না, বায়োগ্রাফি না, ফার্স্ট নেম দিয়ে খুঁজে বের করতে পারবে, সার্চ করতে পারবে। কিভাবে? মোবাইল নাম্বার দিয়ে খুঁজে বের করতে পারবেন। তারপরে আছে ইউজার নেম কোথায়, আচ্ছা এই কয়টা থাকুক, ইউজার নেমটা নাই। সেভ দেন, সেভ দিলে দেখবেন এখানে একটি অপশন আসবে, এই যেটার মতো এখানে সার্চ করার একটি অপশন আসবে। কিভাবে আপনি সার্চ করতে পারবেন, কি কি দিয়ে আপনি সার্চ করবেন। এখানে একটি সার্চ বার আসছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ফোন নাম্বার লিখে, একটা ফোন নাম্বার লিখে সার্চ করে দেখতে পারবেন কিভাবে আসে। হ্যাঁ, কিভাবে আপনি এটা করতে পারেন। এখানে আরও অনেক অপশন আছে, কি কি দিয়ে সার্চ করতে পারবেন আপনি। এখানে ফার্স্ট নেম দিয়ে সার্চ করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, এগুলো আপনি করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আপাতত এইভাবে থাকলো, সার্চ করার অপশনটা আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এইটা ছিল, এটা ছিল, এটা ছিল, আর দিচ্ছে না অ্যাডমিন নিউ দরকার নাই। রেজাল্ট অ্যান্ড পাবলিশিং, শো রেজাল্ট অনলি আফটার সার্চ ফিল্টারেশন, এটা যদি দেই তাহলে কি হবে একটু দেখে আসি। এটা সার্চ করার পরে ফিল্টারিং করার পরে আসবে, সবগুলোকে একসাথে শো করাবে। বেশি মেম্বার থাকলে এগুলো বোঝানো খুবই সহজ হতো। ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোফাইল, কতটা প্রোফাইল এখানে একসাথে থাকবে। ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোফাইল কতগুলো থাকবে, এটা আনলিমিটেড, আমি লিমিটেশন দিবই না এখানে। ইজ দ্য সেটিং ইন দ্য কন্ট্রোল অফ ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোফাইল টু অ্যাপিয়ারেন্স অফ দ্য ডিরেক্টরি, লিভ ব্ল্যাঙ্ক টু ডিসেবল দিস লিমিট, দরকার নাই, আমরা অনেক অনেক মেম্বার নিব। নাম্বার অফ প্রোফাইল পার পেজ 12 জন, আপনি 12 জন না, আপনি দেন 20 জনকে প্রোফাইল, একসাথে এখানে 20 জনের প্রোফাইল শো করবে। তারপরে কি করবে, তারপরে পেজিনেশন আসবে, নেক্সট পেজ। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার অফ প্রোফাইল পার পেজ ফর মোবাইল আর ট্যাবলেট, মোবাইল অ্যান্ড ট্যাবলেটে কয়জন করে শো করবে, 10 জন দিয়ে দেন। রেজাল্ট টেক্সট এইভাবে আসবে, সিঙ্গেল রেজাল্ট টেক্সট এইভাবে আসবে, টোটাল ইউজার এবং মেম্বার এইভাবে আসবে, যা আছে তাই, এত মাতবরির দরকার নেই আমাদের। আপডেট, আপনারা কি কি মেম্বার পেজটা শো করাতে পেরেছিলেন আপনাদের ওয়েবসাইটে? কন্ট্রোল শিফট আর ধুয়ে মুছে দিলাম। অনেকের মোবাইলে অনেকে যখন কাজ করতে যাবেন দেখবেন এই মেম্বারটা শো করে না। এটাকে গ্রিড দিলে মনে হয় ভালো দেখাতো, কি বলেন? দেখি একটু কেমন দেখায়, একটু বাজে বাজে লাগতেছে আমার কাছে। এটা আপডেট হয়নি, লিস্টটাকে বন্ধ করে দিতে হবে।
আপডেট। আমি দুইটাকে চেক করে দিলাম, এটাকে রাখলাম, ঠিক আছে, দুইটাই চেক করা থাকলো এবং ডিফল্টভাবে গ্রিড শো করবে। কেউ যদি চায় চেঞ্জ করতে পারবে, এটা দেন, যে যেভাবে খুশি দেখে নিতে মজা পায়, যার যা খুশি। এই যে আসছে দেখেন, এই যে অপশনটা নতুন আসছে, আপনি চাইলে এখান থেকে লিস্ট ভিউ করে নিতে, চেঞ্জ টু লিস্ট করে নেন, দেখেন লিস্ট হয়ে গেল। চাইলে ভাইয়া আমার কি আপনার নেট নাকি আমার নেট স্লো বুঝতে পারতেছি না, বাকিদের কি স্ক্রিনটা অবস্থা? অনেক স্লো করতেছে। বাকিদের কি অবস্থা? বাকিরা সবাই কি দেখতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া দেখতেছি তো। আচ্ছা, মাহমুদ হাসান কি চলে গেছে? মাহমুদ হাসান হারিয়ে গেছে। এই ছেলেটার মানে কিছু বুঝলাম না আমি, কতদিন আগে চাইছি, এখনো কোনো ইনফরমেশন ঠিক মতো দিতে পারলো না। দরকার নেই আমার ছাত্র, আমার এটা ভালো ছিল, আশা করি আপনাদের জন্য এটাই ভালো ছিল। জি, এই যে মেটা কিটা দেওয়া লাগে, এটা কি দেওয়া লাগে স্যার? এটা মেটা কি দিলেন আপনি আপনার নিজের সম্পর্কে, প্রোফাইলের অ্যাবাউট আস, আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন না আপনি? যেমন আমরা লিখি ফেসবুকে কি গেলেই আমাদের উপরে একটা বায়োগ্রাফি আসে না? ফেসবুক প্রোফাইলে গেলে আসে, কিন্তু সাপোজ আমি আমার প্রোফাইলে যাই, এই যে দেখেন লেখা আছে, এই যে দেখছেন, এই যে আর এইরকম আর কি, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ওইটা এইটুকু আশা করি শেষ। এখন আমাদের ড্যাশবোর্ড গেছে, সেটিংস গেছে, ফর্ম গেছে, ইউজার রোল গেছে, মেম্বার ডিরেক্টরিও চলে গেল। এখন এক্সটেনশন পালা, দেখেন তো এক্সটেনশনে কি কি আছে। এক্সটেনশনে সবার আগে ফ্রিতে যাই, জব বোর্ড ডাব্লিউপি এক্সটেনশন অ্যাড করতে পারবেন ফ্রিতে। অ্যাড করে দেখবেন কিভাবে কাজ করে, এটা আপনাদের কাজ। ফোরাম ডাব্লিউপি, এই যে ডাব্লিউপি ফোরাম অ্যাড করছিলাম আমরা একটা, ডিডাব্লিউ কোশ্চেন ফোরাম বানাইছি না, এটা আপনারা বানায় দেখবেন। অনলাইন ইউজার্স এক্সটেনশন অ্যাড করবেন, ডিসপ্লে অনলাইন ইউজার্স অন ইউর সাইট, ইউ ক্যান হো অনলাইন, মানে কে এখন বর্তমানে অনলাইনে আছে এটা দেখতে চান, তাহলে এই যে এক্সটেনশনটা ইনস্টল করবেন। তারপরে এখানে আছে গুগল রিক্যাপচা, স্টপ বোর্ডস অন ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন ফ্রম গুগল রিক্যাপচা, এটা এক্সটেনশন করবেন। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন ইউর রেজিস্ট্রেশন ফর্মে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করবেন। এটা আপনারা করবেন, করে দেখবেন যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে নাকি এগুলো দেখাই দিতে হবে। দেখি অনলাইনটাকে একটু করে দেখি কি বলে। অ্যাভেলেবেল ইন wordpress.org, এটা আলাদা একটা প্লাগইন ইনস্টল করে নিলেই হবে, এখন করব না, আপনারা করে নেবেন। ওকে, এটা আপনাদের বাড়ির কাজ। তারপরে দেখেন ফ্রি আছে বিবি প্রেস, প্রোফাইল কমপ্লিটনেস, মানে প্রোফাইল কত % কমপ্লিট হয়েছে দেখায় ফেসবুকে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বিভিন্ন জায়গায় দেখায় না এত % প্রোফাইল কমপ্লিটেড। টাকা নিয়ে যাও, কথা শুনতে পাচ্ছেন? কথা বলে না। স্যার শুনতে পাচ্ছেন? ওকে, প্রোফাইল কমপ্লিট লেন্স, এটা আপনার প্রিমিয়াম, টাকা লাগবে। তারপরে ভেরিফাইড ইউজার এক্সটেনশন, টাকা লাগবে। ফ্রেন্ড, একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন ফেসবুকের মতো, এই সাইডে এসে একজন আরেকজনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, টাকা লাগবে। ও কমার্স সেট করতে পারবেন, টাকা লাগবে। নোটিশ যাবে, অ্যালার্ট ইউজার ইম্পর্টেন্ট ইনফরমেশন ইউজিং কন্ডিশনাল নোটিশ, আপনি যদি কোনো নোটিশ দেন এটা সবার কাছে চলে যাবে একসাথে, সবার মেসেজে নোটিফিকেশন যাবে, এগুলো আপনি করে দিতে পারবেন। ফলোয়ার্স, একজন আরেকজনকে ফলো করতে পারবে, টাকা লাগবে। মাইক কার্ড, টাকা লাগবে। প্রাইভেট মেসেজ, একজন আরেকজনকে মেসেজ দিতে পারবেন এখান থেকে, টাকা লাগবে। সোশ্যাল অ্যাক্টিভিটি,
হ্যাঁ, এখানে আপনারা ব্যবহার করতে পারবেন, টাকা লাগবে। সোশ্যাল লগইন, ফেসবুক দিয়ে লগইন করব, টুইটার দিয়ে লগইন করব, লিঙ্কডইন দিয়ে লগইন করব, আসে না এরকম অপশন? সোশ্যাল লগইন আসে? ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে দেখায় সোশ্যাল লগইন আসে না? আমরা কি ফেসবুক দিয়ে ইনস্টাগ্রামে লগইন করে ফেলাইছি, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ইউজার হয়ে গেছি, কোনো তথ্যই দেওয়া লাগে নাই। পারবেন এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, ছবি শেয়ার করতে পারবেন, পোস্ট করতে পারবেন। এখান থেকে ইউজার ট্যাগ, একজন আরেকজনকে মেল চিম্প অ্যাড করতে পারবেন, ইউজার রিভিউ অ্যাড করতে পারবেন, রিয়েল টাইম নোটিফিকেশন, যে কোনো কিছু মেসেজ আদান প্রদান হচ্ছে, যা কিছু হচ্ছে সাথে সাথে নোটিফিকেশন পাবেন, করতে পারবেন। প্রাইভেট কন্টেন্ট গ্রুপ তৈরি করতে পারবেন, ইউজার ফটো তৈরি করতে পারবেন, ইউজার বুকমার্ক, অনেক কিছু পারবেন। দেখেন এখানে কি নাই, অনেক কিছু আছে। স্যার একটা জিনিস, হ্যাঁ স্যার আমার আমার যখন আমি আমার ইয়াতে পেজে কোনো পোস্ট করব, ওইটা যদি নোটিফিকেশন আমার সাবস্ক্রাইবার পেতে চাই, ওইটা কিভাবে করা যায়? এই যে নোটিফিকেশন করবেন, এই যে প্লাগইনসটা ইনস্টল করবেন, রিয়েল টাইম নোটিফিকেশন প্লাগইনস ইনস্টল করতে হবে। এটা প্রিমিয়াম, টাকা লাগে, ফ্রিতে নাই। এটা করলেই হবে। স্যার এই প্লাগইনটা ওই লিস্টে দিয়ে দিন, আমাদের জন্য যে লিস্ট করবেন, এরকম আমি অনেক কাজ দেখছি। আমি দিব আজকে আপনাদের একটা বিশাল বড় লিস্ট দেখাবো। হ্যাঁ, এমন একটা জিনিস দিয়ে দিব আপনাদেরকে, আপনারা যা শিখতে চান খালি ওইখান থেকে ধরবেন আর শিখবেন। দেখাবো আপনাদেরকে আজকে। তারপরে যেটা হচ্ছে, এই ছিল আমাদের এইটুকের কাজ। এখন যেটা আছে আমি চাচ্ছি সেটা নামাজের পরে দেখাতে। আমরা এখন থেকে 20 মিনিটের নামাজের বিরতি নিব। আজান দিছে আপনাদের এখানে, আমারও গলাটা ব্যথা করতেছে, আমি একটু চা খাবো, একটু কুলকুচি করে তারপরে আবার শুরু করতে চাচ্ছি। আজান হয়েছে আপনাদের এখানে? আজান হয়েছে? ইকবাল ভাই আছে? ইকবাল ভাই ঘুমাইছে, ইকবাল ভাই ঘুমাইছে। কেউ কথা শুনে না, কথা শুনে প্রাণ ডাল, বুঝছেন নি? হ্যাঁ, আমি ব্রেকে যেতে যাচ্ছি। সবাই তো কথা বলে না, আমি ব্রেকে চলে যাবো, একটু পরে এসে সবাই বলবে কি, ভাই কই গেল, স্যার কই গেল, ভাই কই গেল। আচ্ছা ভাই যান, 20 মিনিট দিছেন না? 20 মিনিট পর আমরা ওকে। এটাকে আমি একটু সেভ করে নিলাম ভিডিওটা, আমাদের ভিডিও।